لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহর নামগুলি পড়ছিলাম। আল্লাহর নামগুলি আমরা আগে বলেছি 99তে সীমাবদ্ধ না, 99তে সীমাবদ্ধ না, তবে 99 নামের আলাদা মর্যাদা আছে, 99 নামের আলাদা মর্যাদা আছে। আল্লাহর নামগুলির মধ্যে আমরা গত পর্বে আল্লাহ বসির নামটি পড়েছিলাম, বসির। আজকে আমরা ইনশাআল্লাহ পড়বো আল্লাহ আলিম। আল্লাহ আলিম নামটি পড়বো, আলিম। আলিম, আল্লাহর আলিম এই নামটি কোরআনে কারিমে এবং রসুল হাদিসে প্রচুর আসছে এই নামটি, আলিম নামটি। এর মধ্যে আলিম নামটির 3টা সিগা আসছে। সিগা বুঝেন, 3 রকমের আসছে আলিম নামটি। একটা হচ্ছে আলেম, আল আলেম বা আলেম। একটা হচ্ছে আল আলিম, একটা হচ্ছে আল্লামুল গুয়ুব, আল্লামুল গুয়ুব। কয়টা নাম, কয়টা অবস্থা? 3টা। একটা কি আল আলেম, একটা হলো আল আলিম, একটা হচ্ছে আল্লামুল গুয়ুব। তাই আল আলেম বা এইভাবে আসছে 13 বার বা 14 বার। 14 বার আসছে, 13 বার আসছে আলেমুল গায়বি। আলেমুল গায়ব, তিনি গায়েবের সংবাদ, গায়েবের যাবতীয় কিছু তিনি জানেন, যাবতীয় গায়েব তিনি জানেন। গায়েব বুঝেন? গায়েব হচ্ছে অনুপস্থিত। প্রমাণ হচ্ছে আলেমুল গায়ব ও শাহাদা। শাহাদা মানে উপস্থিত, উপস্থিত অনুপস্থিত। আলেমুল গায়ব ও শাহাদা, বুঝছেন তো? কোরআনে কারিমে এভাবে আসছে আলেমুল গায়বি, এভাবে যেমন আসছে আলেমুল গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি, এটাও আসছে। তাহলে আলেমুল গায়বি, আলেমুল গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি এভাবে আসছে 13 বার। একবার আসছে ওয়া কুন্না বিহি আলিমিন, আমরা তার সম্পর্কে জানি। ওয়া কুন্না বিহি আলিমিন, আল্লাহ নিজে এটা ব্যবহার করেছেন। তো দেখা গেল কোরআনে কারিমে আল্লাহর নাম এই হিসেবে আলেম হিসেবে 14 বার আসছে। কিন্তু যদি আমরা ভালো করে তাকাই দেখতে পাবো যে আল্লাহ আলেম হিসেবে আসে, আলিফ লাম দিয়ে আসে। আমরা সাধারণত বলে থাকি যেগুলো আলিফ লাম দিয়ে ব্যবহৃত হয় না, এগুলিতে আমরা সরাসরি নাম হিসেবে ব্যবহার করি না। কিন্তু আমাদের কোনো কোনো উস্তাদ আল্লাহ আলেম আল্লাহর নাম হিসেবে ব্যবহার করেছেন, শেখ মোহাম্মদ সালাউল তাইমিন বা অনেকেই করেছেন। কিন্তু আসলে এগুলি এদাফি হয়ে যায়। এদাফি বুঝেন কিনা? মানে আলেমের সাথে একটা মিলাই দিছে, গায়েবের আলেম, আল্লাহ গায়েব সম্পর্কে জান, তাহলে গায়েবের সাথে মিলাই দিছে। অথবা আলেমুল শাহাদা, আলেমুল গায়েব, তাহলে সরাসরি আল্লাহ আলেম নামটি কোথাও আসেনি। কিন্তু আলেমুল গায়েব হিসেবে কেউ কেউ বলছেন যে তাকে আল্লাহ আলেম নাম, আল্লাহকে নাম বলা হবে, আল্লাহর নাম হচ্ছে একটা কি আল্লাহ আলেম, এটা কোনো কোনো আলেম বলেছেন। তো এখানে এক জায়গায় আসছে আলিমিন বা কুন্না বিহি আলিমিন। তো এই আলিমিন বহু বছর থাকার কারণে বলছে, কেউ হচ্ছে নাম হিসাবে, কেউ হচ্ছে জানা সিফাত হিসেবে, ইখবার, আল্লাহ সম্পর্কে জানাচ্ছেন যে আমি সবকিছু জানি, এইটা একবারে সংবাদ দিচ্ছে। একটা নাম। আরেকটা নাম হচ্ছে আল আলিম। আল আলিম নামটি কোরআনে কারিমে 157 বার আসছে, 157, অনেক বেশি আসছে আল আলিম। এত বেশি পরিমাণ নাম সাধারণত আল্লাহ শব্দের পরেই বেশি নাম আসছে আল আলিম, কারণ এটার সাথে সম্পৃক্ত রয়েছে বান্দার সমস্ত আমল, বান্দার সমস্ত কর্ম, বান্দার সমস্ত কথা, বান্দার সমস্ত বিশ্বাস, সব আল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত। বান্দার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন তাকদীর ইলমের সাথে সম্পৃক্ত। বান্দার জন্য আল্লাহ যা শরীয়ত হিসেবে দিয়েছেন তা ইলমের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ তাআলা নিজেকে আলিম বারবার বলছেন, আলিম রাইম, অর্থাৎ অনেক বেশি জানে, অনেক বেশি জানে। আরেকটি নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে এনেছেন, 4 বার এনেছেন, আল্লামুল গুয়ুব। এটা হচ্ছে আল্লামুল গুয়ুব। কয়বার আসছে? 4 বার, আল্লামুল গুয়ুব। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা 4 বার এনেছেন। সূরা মায়েদার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ তাআলা, ইয়াউমা ইয়াজমাউ আল্লাহু রাসূলা ওয়া ইয়াকুলু মাযা আজাবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যেদিন রাসূলদেরকে একত্রিত করব, আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে কি সাড়া দিয়েছে তোমাদের কওম, তখন তারা বলবে লা ইলমা লানা, প্রকৃত সাড়ার অবস্থা তো আমরা জানি না, আপনি ভালো জানেন। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েবের বিষয় তো আপনি বেশি জানেন।
আল্লাহ তাআলা, আপনি তো গায়েবের বিষয়ে বেশি জানেন, আমাদেরকে আপনি কেন জিজ্ঞাসা করতেছেন? আপনি জানেন, আপনি তো জানেন যে আমাদের কি অবস্থা, আপনি আবার আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন আপনি তো বলতেছেন, কেন আপনি জিজ্ঞাসা করছেন? এটা হচ্ছে 1 নম্বর আয়াত। দ্বিতীয় আরেকটা আয়াত আসছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কি বলেছিলে আমাকে আমার মাকে তুই আল্লাহ বানিয়ে ফেলো? ঈসা আলাইহিস সালাম বলবেন যে আনতা আল্লামুল গায়ব, আপনি সব গায়েব জানেন। যদি আমি বলি সেটাও আপনি জানেন। আমি তাদের এটা বলিনি, আমি তো শুধুমাত্র এটা বলেছি যে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে কোরআন কারীম সূরা মায়দা 116 নম্বর আয়াতের ভাষ্য। সেখানে আল্লামুল গায়ব, আপনি গায়েবের খবর সব আপনি জানেন। আবার আল্লাহ তাআলা বলছে সূরা তাওবাতে বলছে, যারা মনে করে গোপনে বললে আল্লাহ শোনে না, আর গোপন স্পষ্ট বলে শোনে, আলম ইয়ালামু আন্নাল্লাহ আল্লামুল গায়ব ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি জানে না আল্লাহ গোপনও জানে প্রকাশ্য জানে, সলাপ পরামর্শ জানে। ও আন্নাল্লাহ আল্লামুল গায়ব, আল্লাহ সমস্ত গায়েবের সংবাদ রাখে। এটা সূরা তাওবার 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে। আরো বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে কুল ইন্না রাব্বি ইয়াকদুরু বিল হাক্কি আল্লামুল গায়ব, হে নবী আপনি বলে দিন আমার রব হকের কাদিফা মারে। কাদিফা বুঝেন? বর্তমানে মারা দূর থেকে আগুন নিক্ষেপ করেন, কি বলে এটাকে, বোমা, আগুনের বোমা আছে না, কি বলে এটাকে, হ্যাঁ, ককটেল, আরো শক্তিশালী কিছু তোমার ধরেন। আল্লাহ তাআলা বলেন যে তিনি হক দিয়ে বাতিলকে তাড়িয়ে দেন। তো আল্লাহর আলো যেটা, হকের আলোটা যখন পড়ে বাতিল তখন পালিয়ে যায়। এটা হলো কথা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন এদের এটা আরেকটা নাম হচ্ছে কাযাইফুল হক, হকের কাদিফা। কাদিফা সাধারণত বলা হয় ক্ষেপণাস্ত্র। তো হকের ক্ষেপণাস্ত্র আল্লাহ তাআলা মারছে, বাতিল অপসারিত হয়ে গেছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বি ইয়াখতাযু বিল হক, বলুন হে নবী আমার রব হকের আলো নিক্ষেপ করেন, যা দিয়ে বাতিলকে পুড়িয়ে ফেলে। আল্লামুল গায়ব, তিনি গায়েবের সংবাদ জানেন। কে হকের পথে আছে, কে গায়েব, কে বাতিলের পথে আছে, আল্লাহ সেটা ভালো করে জানেন। এটাও আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। তো দেখা যাচ্ছে আলেম হিসাবে আল্লাহর নাম, আবার আলিম হিসাবে আল্লাহর নামটা বেশি আসছে, 157 বার আসছে। আবার আল্লামুল গায়ব হিসাবে আল্লাহর নাম আসছে কতবার? 3 ভাবে দেখছেন। আল্লামুল গায়ব হিসাবে 4 বার আসছে, 4 বার আসছে। তো আল্লাহ তাআলার এই নামটি এত বেশি পরিমাণে আসছে কোরআনে কারীমে, এটা আমাদের অর্থ জানা দরকার এবং এর সম্পর্কে আমাদের একটু ধারণা থাকবে। যখনই আমরা কোরআন পড়বো সাথে সাথে আমার মনে হবে এটা বলছে, এখানে আলোচনা আসছে, তাই না? তো কোরআন সম্পর্কে আমরা বুঝতে পারবো। কোরআন কারীম বোঝার জন্য, আল্লাহর দ্বীন বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য খুব দরকার, আল্লাহকে জানার জন্য। আমরা আগেও বলেছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা, আর আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আল্লাহকে দুনিয়াতে চিনতে হলে আপনাকে আল্লাহর এই নামটি সম্পর্কে জানতে হবে। এখন আসলে ইলম সম্পর্কে, ইলম কাকে বলে? ইলম হচ্ছে যে কোনো জিনিসকে জানা, যে কোনো জিনিসকে তার বাস্তব অবস্থা ধারণ করানো হচ্ছে ইলম। যে কোনো জিনিসের বাস্তব অবস্থা ধারণ করা হচ্ছে ইলম, যে কোনো বাস্তব অবস্থা জানা হচ্ছে ইলম। আলমরা মাঝে মধ্যে এটাও বলে সূরাতে শাইফুল দেহ। আমি যখন বলবো ধরেন আপনাকে যে ক্যামেরা, আপনার মাথার ভিতরে একটা সঙ্গে সঙ্গে একটা সূরা আসছে, তাই না? কিন্তু আমি যখন কাদিফা, আপনি বুঝতে পারেন না, কারণ কাদিফা কি জিনিস এটা আরবরা বুঝে, আরবরা ঠিকই ধারণ করতে পারছে। আপনার তাহলে কাদিফার ইলম হয় নাই, কিন্তু ক্যামেরার ইলম হয়েছে, কারণ ক্যামেরাটা আপনি চিনেন, তাই তো? আমাদেরটা ইলমের বিষয়টা জানতে হবে, এটা হচ্ছে আমাদের ইলমের মধ্যে সমস্যা হচ্ছে আমরা অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন, তার কাছ থেকে আমরা ইলম লাভ করি। তিনি মাসদারুল উলুম, যত জ্ঞানের উৎস হচ্ছে তিনি, যত জ্ঞানের উৎস তিনি ইলম দেন। ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন, আল্লাহ বলছেন। অর্থাৎ আল্লাহর কাছে আমাদেরকে এই জন্য চাইতে হয় রব্বি জিদনি ইলমা। তো আল্লাহ তাআলা তার নবীকে বলছে যে আপনি দোয়া করো, রব্বি আল্লাহ রব, হে রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন। আমরা এই দোয়া করতে আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছি, কারণ সম্পদের কথা বলা নেই, ইলমের কথা বলছে। তাহলে ইলম হচ্ছে মূলত হচ্ছে কোনো কিছু ব্রেনে ধারণ করতে পারে, কোনো কিছুর সূরা, যখন একটা শব্দ বলবো এটা কি, একটা সূরা যখন আসবে সেটা আমাদের ব্রেনে যেটা আসবে সেটা হচ্ছে ইলম। আমি যদি টেবিল বলি এটা আসছে, কিন্তু ধরেন টেবিল যদি কোনো
আরব দেশে কাউকে বলে টেবিল, বুঝবে না হয়তো, যা ইংরেজি না জানে। ইংরেজি জানলে বুঝবেন টেবিলের তো তাওয়েলা, এটা বুঝবেন। আমি যে আপনার তাওয়েলা বলে বুঝবেন না, তো টেবিল বলে বুঝবেন, তাহলে বোঝা গেল এলমের কি আছে, তারতম্য আছে। কিন্তু এলেম আসে থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে যা যা শিক্ষা দিয়েছে, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাআলা তাকে তা শিক্ষা দিয়েছে। মানুষ যা জানতো না আল্লাহ তাআলা তাকে তা শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা কি জানেন? যা হয়ে গেছে তা জানেন, যা হবে তা জানেন, যা হচ্ছে তাও জানেন। সবকিছু তিনি এহাতা করে পরিবেষ্টন করে আছেন, যেটা প্রকাশ্য দিক, অপ্রকাশ্য দিক, গোপন দিক, সূক্ষ্ম দিক, পুরু দিক, সবকিছু তার পরিপূর্ণভাবে তিনি এহাতা পরিবেশন করে রাখছেন। ইসরা গোপন করছে কেউ, এটাও তিনি জানেন, প্রকাশ করছে কেউ, এটাও তিনি জানেন। এবং উপরে কি আছে তিনি জানেন, নিচে কি আছে তিনি, পাতালে কি আছে, উপরে আকাশে কি জানেন, পাতালে কি আছে জানেন, ভবিষ্যতে কি হবে তা জানেন, বর্তমানে কি আছে তা জানেন। তার কাছে কোনো কিছু গোপন নেই, সোজা কথা এটাই, তিনি সবকিছু জানেন। দুইটা জিনিস এলেম বলতে, দুইটা জিনিসকে বুঝতে হবে। একটা হচ্ছে যে তার এলেমটা সবকিছুকেই প্রশস্ত, সবকিছু সম্পর্কে জানে। আরেকটা হলো সবকিছুকে পরিবেশন কাজ, তার এলেমের বাইরে যায় না। কথা বুঝলেন? আমি একটু বুঝাই বলি। আমি যদি বলি এখানে যারা আছে সবাইকে আমি চোখ দিয়ে পরিবেশন করে ফেলছি, তা ঠিক আছে, দেখে বলছি, হ্যাঁ, কিন্তু সবাই সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তাহলে বোঝা গেল একটা হলো এহাতা। আল্লাহ তাআলার এলেমটা এরকম যে তার এলেম দিয়ে তিনি সবকিছুকে প্রশস্ত এলেমের সবকিছু ধারণ করেন, আবার সবকিছুকে একেবারে সূক্ষ্মতে সূক্ষ্ম পরিবেষ্টন করে আসেন। কোনো কিছু তার এলেমের বাইরে যেতে পারে না। মানে সবার দিক থেকেও, আবার ব্যক্তিগত দিক থেকেও, কোনো দিক থেকেই তার এলেম থেকে আমরা বাইরে যেতে পারি না। যত কিছুই করি না কেন, লুকাইলেও একটা গোপনে কোনো কিছু লুকাইয়ে রাখছেন, কেউ না দেখলেও তিনি দেখে ফেলছে, তাই না? কোনো দূরে আছেন, কেউ না দেখলেও তিনি দেখে ফেলছে। প্রকাশ্যে আছেন, কিন্তু আপনার আল্লাহর এলমের বাইরে কেউ যেতে পারবে না। লা ইয়াযুবু আন রাব্বিহি মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আসমান জমিনের রাই পরিমাণ জিনিস তার এলমের বাইরে যায় না, আল্লাহর এলমের বাইরে যাবে না। এর হলো এলেম তার একদিকে প্রশস্ত, একদিকে পরিবেষ্টন করে আছে। দুইটাই পরিবেষ্টন এবং প্রশস্ত, দুইটা জিনিসই আপনাকে আল্লাহ যেন সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে তার এলমের একটা দিক, এটা আমরা বলেছি। তো আল্লাহর জন্য এলমের আমরা দেখতে পাই যে আল্লাহর এলমের যে প্রশস্ততার দিক থেকে আল্লাহ তাআলা কি বলছেন, কয়েকটা আয়াত শুনে। সূরা আনআমের 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াসি'a রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাযাক্কারুন। আমার রব সবকিছুকে তার ইলম দিয়ে ইলম দিয়ে আল্লাহ তাআলা সবকিছু প্রশস্তভাবে দেখছেন। ওয়াস একটা নাম আছে, আব্দুল ওয়াসির বলি আমরা, ওয়াস একটা নাম, অর্থাৎ সবকিছু প্রশস্ত তার ইলম, সবকিছুর উপর তার ইলম প্রশস্ত। তোমরা কি একটু শিক্ষা নিবে না? অর্থাৎ আপনি কোথাও পালাইতে পারবেন না, কোথাও পালানোর জায়গা নেই। আল্লাহ আপনাকে ঠিক হাসরের দিনও যখন সমস্ত মানুষ একত্রিত হবে একটা মাঠের মধ্যে, সেই মাঠের চারপাশে কারা থাকবে? ফেরেশতারা থাকবে, বিশাল মাঠ। সেই মাঠটা কত বড় হতে পারে চিন্তা করতে পারবেন না, কারণ সমস্ত জগৎ ভাঙ্গা একটা জগৎ হবে, এটা মাঠ হবে, একটা বিশাল মাঠ হবে, যেই মাঠে কারো কোনো আক্রমণ হয়নি, যে মাঠে কোনো পাহাড় নাই, পর্বত নাই, সেরকম একটা মাঠ। দুনিয়ার মাঠ অনেকে বলে এটা সত্য না, অনেকে বলে কি আরাফার মাঠ, এটা ঠিক নয়। অনেকে বলে সিরিয়ার মাঠ, এটাও ঠিক নয়। হ্যাঁ, সিরিয়ার মাঠে দুনিয়ার হাসর হবে। দুনিয়ার হাসর বুঝেন, মানে শেষ মুহূর্তে মানুষের যখন একেবারে জীবনের পৃথিবীর শেষ যেটা, এই সময় একটা আগুন বের হবে, মানুষদেরকে চতুর্দিক থেকে, আমরা বলি না গোলাই আনবে, আগলাই আনবে, আগুন চতুর্দিকে দাঁড়াবে। এটার কারণে মানুষ থামতে পারবে না, মানুষ শুধু চলতে থাকবে, কেউ ঘোড়ার উপরে, কেউ হাঁটে, কেউ পালাতে থাকবে। পালাইতে তারা কোথায় যাবে? সিরিয়াতে যা পৌঁছবে, বর্তমান শাম, যেটা পুরো শাম এলাকায়। তারপরে এখানে অবস্থান করতে থাকবে, আবার আল্লাহকে ভুলে যাবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার হাসরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। কিন্তু হাসরের মাঠে যখন যাবে, সেখানে যাওয়ার জন্য কোনো প্রাণী নেই, কোনো উট নেই, কোনো ঘোড়া নেই, কিছু নেই। সেখানে মানুষ কিভাবে যাবে? আল্লাহ তাআলা হচ্ছে কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেন ছুটে চলেছে।
এমন ভাবে যাবে মানুষ বলতে পারবে কিভাবে গেছে, উড়ে চলে ওখানে হাজির হয়ে যাবে সবাই, এমনভাবে হাজির হয়ে যাবে, নতুন এক মাঠে হাজির হবে, যার উপরে কারো উপরে কোনো জুলুম হয় নাই, কারো নাম নাই, কারো পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, এক আঠার কাইয়ের মতো একটা বিশাল একটা বিস্তীর্ণ ভূমি, বলতে পারেন কয়েকটা গ্রহ নক্ষত্র একত্র করলে কয়েক মিলিয়ন একটা বিশাল একটা মাঠ হবে, যে মাঠ থেকে কেউ কোনদিন পালাতে পারবে না। আপনি যদি এই জন্য আপনার এলমের ওয়াসা আল্লাহ এত বেশি, ওই মাঠের কোথায় আছেন আপনার আল্লাহ খবর রাখেন। আপনি যদি মনে করতে পারেন হাসরের মাঠে আমার খবর হয়তো রাখবে না, ওসব মনে করা মনে করা যাবে না। মনে করবো যে যেখানে দেখ আমার কিন্তু ওয়াকাফা বিনা হাসিবিন, আমি হিসাব করার জন্য আমরাই যথেষ্ট, সেখানে তিনি আনবেন, কত কি করছেন না করছেন সব আবার হাজির করবেন। ওয়াসা, তার এলিম এত প্রশস্ত, আপনি কি করছেন না করছেন কোনোটাই কি কোনো বাদ যাবে না, কোনোটাই বাদ যাবে না। তো এটাই আল্লাহ তাআলা বলছেন। আরো বলছেন আল্লাহ তাআলা, রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। ফেরেশতারা দোয়া করে বলে ঈমানদারদের জন্য, দোয়া বলে রব ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, সব কিছুকে আপনি আপনার রহমত দিয়ে ইলম দিয়ে সব প্রশস্ত করে গেছেন। সবকিছুর মধ্যে আমাদের মধ্যে আল্লাহর রহমত আছে না? দুনিয়ার প্রাণীকুলের মধ্যে রহমত আছে না? এমনকি জগতের প্রতিটি জিনিসের আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে, সৃষ্ট রহমত। ঠিক আল্লাহ তাআলা তার ইলম দিয়ে সবকিছুকে, আল্লাহ তাআলা তিনি সবকিছুর মধ্যে তার ইলম ওয়াসাআত আছে, প্রশস্ত, যে কেউ পালাতে পারবে না, কেউ তার ইলমের বাইরে যাবে না, ইলমের বাইরে যায় না। আবার আল্লাহ, এটা সূরা কাফের 7 নম্বরে আল্লাহ বলছেন। আরো বলছেন আল্লাহ তাআলা, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তোমাদের আল্লাহ তো তিনি ব্যতীত আর কোনো সত্য কোনো ইলাহ নেই। ওয়াসআ কুল্লা শাইইন ইলমা, তার ইলম তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তাহলে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে আমাদের পরিবেষ্টন করে আছে। আবার বলেছেন আল্লাহ তাআলা, একটা হচ্ছে ওয়াসআ, একটা হচ্ছে ইহাতা। পরিবেষ্টন করছেন কি দিয়ে? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা করে সব আল্লাহ পরিবেষ্টন করে আছে, কোনো কিছু পালাইতে পারবে না। আবার বলছে ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত, আমাদের রব, আমার রব তোমরা যা করো সে সম্পর্কে পরিবেশন করে আছে, সব হিসাব তিনি নিবেন, তারপরে তোমাদেরকে সেটার উপরে প্রতিদান দিবেন। আরো বলেছেন ওয়াকানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, আল্লাহ তাআলা তারা যে আমল করে সব পরিবেশন করে আছে। আরো বলছেন ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, সবকিছু আল্লাহ পরিবেশন। এই পরিবেশন কি দিয়ে? ইলমের মাধ্যমে। আবার কেউ না পরিবেশন বলতে বোঝায় এমন দূরে আছে মনে করেন না, এটা হ্যাঁ আল্লাহ তাআলা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে তিনি ধারণ করে আছেন, কিন্তু এই পরিবেশনকে ধারণা করে না। পরিবেশন যখন ওয়াসে আসছে কোরআনে, তখন অর্থ হবে ইলমান, ইলমের মাধ্যমে তিনি সবকিছু পরিবেশন করেছেন। এই জন্য তার ইলম এত প্রশস্ত আর এত পরিবেশন করে রাখছেন যে কেউ এখান থেকে পালাতে পারে না। মানে প্রশস্ত দিক থেকে বেশি, আবার ব্যক্তিগত পরিবেশনের দিক থেকেও সেটা এত বড় যে কেউ এর বাইরে যেতে পারে না। দুদিক থেকে বুঝে আসছে, তার দুদিকটা। একটা হলো ব্যক্তি কেন্দ্রিক যত কিছু হয় সব তিনি পরিবেশন করছেন, আবার একটা হলো প্রশস্ত, সবাইকে প্রশস্ত, তার ইলমের বাইরে কিছু যেতে পারে না। এই দুই দিক থেকেই আল্লাহ তাআলা তিনি বলছেন যে, এবং কি এই প্রশস্ত আরেকটা দিক হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তিনি গোপন জিনিস জানেন, প্রকাশ্য জিনিস জানেন। গোপন করবে কি এটাও জানেন, প্রকাশ করছে কি এটাও জানেন, গায়েবের খবর জানেন, এগুলো সবই তিনি জানেন। যেমন আল্লাহ তাআলা বলছে, আমরা দোয়া করে বলি রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, হে আমাদের রব, নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি। যা গোপন করি তা প্রকাশ করি তিনি জানেন না? জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ আসমানে এবং জমিনে কোথাও আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। আসমানে এবং জমিনের কোথাও আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। এই জন্য আরেকটা হাদিসে আয়াতে আপনারা পড়ছেন যে জমিনের নিচে কোথাও ভিজা জায়গায় ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন, যাই তিনি একটা বান্দা কোথায় একটা দানা পড়ে আছে এটা আল্লাহ তাআলা জানেন। আপনার আপনি তো চাবিও খুঁজে পান না মাঝে মধ্যে কোথায় আছে, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন, জগতের কোথায় কি সবই তিনি খবর রাখেন, সব তিনি জানেন। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর, আরো জানেন চক্ষু না দিয়ে কোন দিকে তাকাইছে। চোখ কাটানো বুঝে, যুবক মানুষটা কি করে, রাস্তা হাঁটতে গেলে মেয়ের দিকে চোখের কোনা দিয়ে তাকায়, বুড়ারা তাকায় না বেশি, তাই না? অনেক বুড়ো দুষ্ট আছে। তো এগুলি আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর, এবং মনের ভিতরে কি কামনা বাসনা নিয়ে বসে আছে এটাও আল্লাহ তাআলা জানেন। কঠিন অবস্থা না?
এবং অন্তরের ভিতরে। এবং এই জন্য যখন এই আয়াত নাজিল হলো যে তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন করো, হ্যাঁ, প্রকাশ করো, সবই আল্লাহ জানে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, আল্লাহ এবারে আমরা কেমনে চলবো? হাঁটতে গেলে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, চিন্তা করলে গুনাহ হয়, কি করব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, শিখিয়ে দিলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ ভুল হয়ে গেলে মাফ করবেন, না চাইলে হয়ে গেলে মাফ করবেন, আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যতক্ষণ বান্দা অন্যায় কাজের প্রতি আগ্রহী হয়ে এগিয়ে না যাবে ততক্ষণ আল্লাহ মাফ করে দেবে। বুঝছেন তো? আপনার অন্তরে যখন ভালো কাজের চিন্তা আসছে যে আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়বো, সব শুরু হয়ে গেছে, পড়লে বহুগুণ সব বেড়ে লিখে দেয় যে শুরু হয়েছে নিয়ত থেকে শুরু সব। আবার গুনার কথা মনে হচ্ছে যে আজকে যাইয়া কি দেখবো, একটা খারাপ দৃশ্য দেখবো বা কিছু একটা, সঙ্গে সঙ্গে গুনাহ শুরু হয়ে গেছে, কিন্তু গুনার লেখা হচ্ছে না। যদি তওবা করেন 6 ঘন্টার মধ্যে আল্লাহ মাফ করে দিবে। আর যদি কোনো মনে আসছে কিন্তু মনে বসে নাই, তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছে, সব পাবেন যা তারা দিতে পারছে। বুঝছেন? ভালো কাজের হাম্মা যদি হয় তাহলে সব পাবেন, হ্যাঁ। খারাপ কাজ যদি না করেন তাহলে দিতে পারেন, আর গুনাহটা লেখা হয় না। আল্লাহ এটা খাস আমাদের জন্য, খাস বান্দার জন্য বিশেষ রহমত হিসেবে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, মানে চোখের কোণা দিয়ে কি তাকাইছেন এটাও জানেন, হ্যাঁ, এবং যা অন্তর রয়েছে। এখন চোখের কোণা না, হাতের মধ্যে, মুঠের মধ্যে সারা রাত ধরে বসে বসে কি দেখেন, হ্যাঁ, পর্নোগ্রাফিটা আল্লাহ তাআলা জানেন। ভয়াবহ গুণের কাজ, এটা ভয়াবহ গুণের কাজ, এবং এটা আপনাকে খুব কষ্ট দেয়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার একটা বই আছে, নাম হচ্ছে তার বইটার নাম হচ্ছে আদ-দা ওয়াদ দাওয়া। এই বইটা অসাধারণ বই, যুবকেরা আরবি বানান পড়বেন, বাংলা পথে অনুবাদ হয়েছে মতো তারা নিবে। তো এটার মধ্যে তিনি উল্লেখ করছেন যে একজন মানুষ যে গুনাহ করে, গুনাহ কিন্তু শেষ হয়ে যায় না, গুনার ক্ষতিকর দিক থেকেই যায়। নামাজে আসলে মনে হয়, হাঁটতে গেলে মনে হয়, কাজ করতে গেলে মনে হয়, গুনার দৃশ্যগুলি চোখের মধ্যে বাঁচতে থাকে, মনে হয় চোখে এটা কাটার মতো দিতে থাকে। গুনাহ কিন্তু শেষ হয়ে যায় না, গুনার একটা খারাপ দিকও রয়ে গেছে, গুনার একটা খারাপ পরিণতি কিন্তু মানুষের ভিতরে থেকেই যায়। এই জন্য এটা ভয়াবহ জিনিস, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তারা তাড়িয়ে মানে। এই জন্য একজন মানুষের উচিত সবসময় গুনাহ থেকে আগে থেকে দূরে থাকা যায়, ভেজালে আগে পা দিতে রাজি নেই, গুনাহ থেকে আমি দূরে থাকি, কারণ আল্লাহ তাআলা আমার সবকিছু জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। শুধু তাই নয়, অন্তর ওয়াসওয়াসা আসে এটাও জানে। আল্লাহ বলছে, কি বলছে? ওয়ালাউ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছে মানুষকে আমরা সৃষ্টি করেছি এবং তার অন্তরে কি ওয়াসওয়াসা আসে এটাও আমরা জানি। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আর আমাদের ফেরেশতারা তার শাহরাগের কাছে নিকটে। নাহনু বলে কিন্তু ফেরেশতা বলেছে, আগের গুলি আল্লাহ, কারণ এরপরেই আসছে ইজিয়াতাল মুতালাক্কিয়ান, যখন 2 ফেরেশতা একসাথে হয়, আন ইয়ামিন ওয়া আন শিমাল, কায়েদ দুই সাথে বসে আছে, যারা তাদের এগুলি গ্রহণ করে নেয়। তারা কি করে? বান্দা তো এগুলো গ্রহণ করে নেয়, গুনাহ আর নেক লিখে নেয়। তাহলে বোঝা গেল যে বান্দা ওয়াসওয়াসাটা পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। ওয়াসওয়াসা বুঝলেন তো, মনের ভিতরে আসে না, কুমন্ত্রণা হঠাৎ করে এসে যায়, এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু এটা বান্দা যখন ইচ্ছা না করে করবার, তখন আল্লাহ তাআলা এটা গুনাহ লেখেন না। কিন্তু নেকিটা যখন উঠবে, তখন একটু আগ্রহ হবে, তখনই আল্লাহ তাআলা সব লিখতে হবে। কাজটা যদি করেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন অবস্থা অনুসারে। তাহলে ইমানদারের জন্য নেকের চিন্তা করাটাও ভালো কাজ, তবে মন থেকে করতে হবে, শুধু নেকের চিন্তা করে পালিয়ে যাওয়া না। নেকের চিন্তা বুঝুন তো, লেখেন ভাই লেখেন, নামটা লেখেন, কিন্তু আসলে তো দেওয়ার ইচ্ছা নেই, এই সমস্ত কাজ করা যাবে না। মানে যেটা বলছি, সত্যি সত্যি যেটা আপনার মনে ইচ্ছা যে কাজটা করবেন, সেটাই শুধুমাত্র আপনি আপনার সব হিসেবে লেখা মনের ভিতরে আসছে সেটা। তো অনেক সময় ভুল চিন্তাধারা করে কাজ করা যাবে না। তাই আরো কি বলছে আল্লাহ তাআলা, ওয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহদারু, অন্তরে আসে নাই সেটা আল্লাহ জানে। ইয়ালামু সিররা ওয়া আখফা, গোপন করে রাখছে এটা জানে, আর যেটা আসে নাই সামনে আসবে এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু, সাবধান, জেনে রাখো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহদারু, আল্লাহ তাআলা জানেন যা তোমাদের অন্তরে আছে, সুতরাং তাকে তোমরা ভয় করো। অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলা জানেন। আরো বলছেন আল্লাহ তাআলা, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না যে আল্লাহ তাআলা জানেন যা তারা গোপন করে, তারা প্রকাশকে আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ তাআলা এটা জানেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন।
আরো বলেছেন আল্লাহ ইয়ালামু মা তুসিরুন ওয়া মা তু'লিনুন, আল্লাহ তাআলা জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো। আরো বলেছেন আলাম ইয়ালামু আনাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম আনাল্লাহ আল্লামুল গুয়ুব, তারা আলম ইয়ালম তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপন এবং প্রকাশ্য, গোপন এবং সলা পরামর্শ সবই জানে। সলা পরামর্শ তো একা হয় না, দুইজন লাগে, এই জন্য তাদের গোপন করলেও জানে, আরেকজনের সাথে ফিস করলে এটাও জানে, শব্দ করে বলে না এটাও জানে। ওয়ানাল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লাহ গায়েবের সবকিছু সম্পর্কে যথাযথ খবর রাখে। গায়েবের সব আল্লাহ সবচেয়ে বেশি জানে গায়েবের বিষয়। আরো বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের পিছনের জানে। মা বাইনা আইদিহিম মানে সামনে, খালফাহুম মানে পিছনে। ও আলা ইউহিতুনা বিইলমা, কেউ আল্লাহর ইলম সম্পর্কে কেউ ধারণা, আল্লাহ সম্পর্কে কেউ জানতে পারে না। আল্লাহ যেটা জানিয়েছে এটা ছাড়া আমরা আল্লাহ সম্পর্কে কোনো কিছু পরিবেশন করতে পারি না। কি যতটুকু জানি, যেমন আল্লাহ বলছে চেহারা, তাই না, তার চেহারা আছে, আল্লাহ বলছে তার হাত আছে, একটুকু জ্ঞান আছে, তাই না, কিন্তু এটা কি রকম বলতে পারছি, এদরাক করতে পারিনি। ঠিক আল্লাহকে দেখবো জান্নাতে, দেখবো না, কিন্তু এদরাক করতে পারবো না, মানে পরিপূর্ণ পরিবেশন করতে পারবো না। দেখবো চেহারাও পরিবেশন করতে পারবো না, চেহারা পরিপূর্ণ, চেহারা আলোতেই তো আমরা আনন্দ উদ্ভাসিত হয়ে যাবো। চেহারা দেখেই আনন্দে আমরা আলহামদুলিল্লাহ খুশি হবো, ইনশাআল্লাহ জান্নাত সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহকে পরিবেশন করার মতো ক্ষমতা আমাদের কারো নাই, এই চৌকো নাই, কোনোদিন হবে না। রব্বুল আলামিন তিনি কত বড় এবং তিনি কত ভিন্ন সৃষ্টি থেকে সেটা আর কেউ জানে না। তিনি শুধুমাত্র আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন অতটুকু আমরা বলতে পারি। এটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে কোনোদিন কেউ পরিপূর্ণ পরিবেশন করে এক অর্জন করতে পারবে না। কেউ বলতে পারবে না আল্লাহ সম্পর্কে আমরা পুরো জেনে গেছি, এটা বলার কোনো ক্ষমতা কারণে। আরো বলছে আল্লাহ তাআলা ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাইনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অচিরেই তোমাদেরকে ফেরত দেওয়া হবে আল্লাহর কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবও জানেন, উপস্থিত জানেন, উপস্থিত অনুপস্থিত বইটা জানেন, এবং তিনি জানাবেন তোমরা কি আমল করতে, সেটা তোমাদের খবর দিবেন। তিনি সব জানেন, এই জন্য সব খবর দিবেন। তো আমাদের যা করে রাখেন, যে আমি হাত নাড়ছি এটাও তিনি জানেন, তাই না, আপনি যে বসে আছেন এটাও জানেন, আপনি যে দাড়ি ক্লিয়ার করছেন এটাও আল্লাহ জানেন, সবই জানেন আল্লাহ তাআলা। কোনো কিছু তার জ্ঞানের বাইরে নাই, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই। আল্লাহ তাআলা শুধু এটা না, আসমান জমিনের তা আছে সবই জানেন। তিনি বলতেছেন সূরা হুজুরাতে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের এবং জমিনের গায়েব সেটাও জানেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, যা আমল করো তোমরা সেটাও তিনি জানেন। আরো বলছেন আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আসমান জমিনে যা আছে সব তিনি জানেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। আরো বলছেন যে মাফাতিহুল গায়ব, গায়েবের ভান্ডার, পাঁচটা কথা উল্লেখ করে হাদিসে আসছে। কেমন মূল ভান্ডার, এটা আমরা বলবো, ব্যাখ্যা করো পাঁচটা কি। আল্লাহ তাআলা কোরআনে কারীম গায়েবের ভান্ডারের কথা উল্লেখ করেছেন কয়েকবার। একবার বলছেন কি ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামু ইল্লা হু, গায়েবের চাবিকাঠি তার কাছে, তিনি ব্যতীত কেউ এগুলি জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, ডাঙ্গায় কি আছে জানেন, সমুদ্রে কি আছে তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এবং সেটাও জানেন কোন গাছ থেকে কোন পাতাটা পড়ছে, আপনি গুনতে পারবেন? একটা বনে নিলেও তো পারবেন না, বন একটা খেতে গেলেও পারবেন না যে কয়টা পাতা পড়ছে আমার গনে দেখি, ওইটাও পারবেন না। ওয়ালাম ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জমিনের কোথাও ভিজা জায়গায় বা শুকনা জায়গায় যে কোনো একটা দানা পড়ছে, এটা একমাত্র এটা আল্লাহ তাআলা জানা, কেউ এটা পরিপূর্ণভাবে জানার কোনো ক্ষমতা নাই। আপনি যদি ফেলেন ধরেন একটা সরিষা বানানোর সময় আপনি জানেন না কয়শো সরিষা বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। এজন্য যারা বলবে যে মুরিদি লা তাহজান, আমার মুরিদ পেরেশান হইও না, আকাশের তার কত তারা তা আমি জানি, জমিনের যত মাছ তা আমি জানি, এটা মিথ্যা কথা বলছে। আব্দুল কাদের জিলানী এমন কথা বলেনি। যারা এটাকে কি বানাইছেন কসিদা গাউসিয়া বানিয়ে পড়ে, এটা শিরকে লিপ্ত রয়েছে, এটা কোনোদিনও ইমানদার বলতে পারে না। আল্লাহ ছাড়া কেউ এই জিনিসগুলো জানার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ তো আরো বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এটা সূরা লোকমানের 34 নম্বর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। নবী জানেন? নবীও জানেন না এটা। তাই নবীকে আল্লাহ আলামত জানাইছে কিন্তু তারিখটা জানায় নাই, কখন হবে বলে নেই। কি ঠিক বলে দিয়েছে এই অবস্থায় গেলে কিয়ামত হবে, কিন্তু কখন হইতে পারে, কত বছর হইতে পারে, এটা কিন্তু বলে নেই। তা কিন্তু বলছে ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে। এখন তো বলে যে বৃষ্টি তো মানে বলতে পারে, ওই যে কি আবহাওয়া অফিস তো বলে, আবহাওয়া অফিস তো আল্লাহ ব্যবস্থা করে দেওয়ার পরে বলে, এর আগেরটা বলুক দেখি বছরের কোন সময় বৃষ্টি হবে এটা কেউ পরিপূর্ণ বলতে ক্ষমতা রাখে না। কারণ কখন
আল্লাহ এটা ব্যবস্থাপনা করবে। এটা হওয়ার পরে বুঝতে পারে কোন অবস্থায় গেছে, এটা একটা অবস্থা নিয়ে যাওয়ার পরে তখন তো ইয়া দিয়ে দেখা যাচ্ছে, তখন তো ফেরেশতাদের অর্ডার দিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু ধরেন একটা বললো সর্বোচ্চ এই বছরের কথা বললো, কি দিয়ে বাতাস দেখছে, ওইটা দেখি হিসাব করে ঠিক মতো হয় না। অনেক সময় এই দক্ষিণ দক্ষিণ এত 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 ব্যাগে মহাজঞ্জা বইতে পারে, দেখা যায় দিন রোদ উঠছে, একদম কিছুই হয় নাই, বহু মিথ্যা কথা বলছে। সুতরাং বোঝা গেল যে কিছু যেগুলি আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু আলামত দিয়েছে ওগুলো দিয়ে কিছু বলতে পারে যে তা হচ্ছে, কিন্তু এর আগের খবর তো কেউ জানে না। সুতরাং এটা গায়েবের অন্তর্ভুক্ত কথা বলছেন। জানিয়ে দিলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গায়েবের আখিরাতের কথা এই হবে বলছে না, আল্লাহ জানাই দিয়েছে বলে বলছেন, বলতে পারতো। গায়েবের ভান্ডারে কোনো কিছু আল্লাহ জানিয়ে দিলে কোনোভাবে সেটা শুধু একজন মানুষ বলতে পারে এটা। সুতরাং এটা গায়েব জানা বলে না, গায়েব জানা বলা হয় না এটাকে। ওয়াইয়ালামু ফিল আরহাম, আর মানুষের রাহামের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ জানে। কোন বেটির ঘরে বাচ্চা হবে, কার ঘরে হবে না, এটা কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। নইলে একজন বলতে যে বাচ্চার দরকার, আমি বিয়ে করবো না। আমার একজন বলতেছিল যে আমি বিয়ে করছি এই চিন্তা করে যে আমার 10-12টা সন্তান হবে, একটা হ্যাঁ মারামারি করে ইমন আলোচনা মারামারি করে একটা এটা করে একটা এটা করে একটি বলতে কোথায় শেষ আল্লাহ সব 2টা মেয়ে দিছে, সেটা তো বিরুদ্ধে এনে তোলে কি এখন কি করুন না, এখন তা কি করবো শেষ দিব। মানে তাহলে এক একজন এক এক ইচ্ছা, সব ইচ্ছা তো পূরণ হয় না। তো মানুষ কেউ বলতে পারে না কার সন্তান কয়টা হবে, কেউ বলতে পারে না। হ্যাঁ একটা সময় বলতে পারে যখন ফেরেশতাও জানে, তখন বলতে পারে। ফেরেশতা কখন জানে? 40 দিন পর তো ফেরেশতা জানে যেটা সন্তান হবে কি হবে না। 40 দিন পরে ফেরেশতার কাছে ফেরেশতা কি বলে আল্লাহকে, ইয়া রব্বি নতুন আল্লাহ এটা এখন বীর্য আছে, ওদের সামনে দিয়ে প্রসিড করো, সব প্রসিড করো। সামনে বলে কি হয়? আল্লাহ তাহা, তারপর সামনে প্রসিড করো আরো 40, তাহলে মুদগা হয়। ইয়ারপর মুখাল্লাকা, রাখবো কি রাখবো না, ফেলে দিব কি ফেলে দিব? আল্লাহ বলে হ্যাঁ ফেলে দিও না, সামনে আগাবো। তো 30 দিন পরে 40 দিন পরে তো ফেরেশতাই জানে। আপনারা এরপরে ওই কি দিয়ে দেখেন বলে আল্ট্রাসাউন্ড তো পরের কথা, এর আগে তো ফেরেশতা জানে। ফেরেশতা যেদিন জানে সেদিন থেকে আর গায়েবের ভান্ডার থেকে কাটছে, এটা এরিয়া চলে আসছে, শাহাদায় চলে আসছে। অনেকে এটা নিয়ে গর্ব করে, আমরা তো অনেকে জানি দেখছি না, ভুল বলছে। আপনি তাহলে বলেন তো দেখি বাচ্চা কয়টা হবে, এটা তো খবর হয়ে গেছে, একে বলতে পারবে না কোনদিনই। এই জাতীয় জিনিসগুলো কোনোদিনই কেউ জানতে পারবে না, আল্লাহর গায়েবের ভান্ডারের মধ্যে আছে। আরো বলছে ওমাতা দিন আল্লাহ তাআলা আরো জানেন আগামী দিন আপনি কি অর্জন করবেন, আপনি বলতে পারবেন। শত চেষ্টা করলো, আপনি মনে করছেন আমি মনে আছে দাওয়াত আছিল, চাইতে পারি নাই কোনোভাবে যেতে পারিনি। চিন্তা করছি সুবহানাল্লাহ, এত শিওর জিনিসটা মিস হয়ে গেল, কোনো মনে বলতে পারেন। আপনি হয়তো মনে করতেছেন যে এই কাজটা করবোই, কিন্তু কাজটা দেখবেন যে কাজটা যেতে পারেন না, কাজে এর আগে আল্লাহ বন্ধ করে দিচ্ছে। মা কুল্লুমা ইতামান্নাল মারি ইউদ্রিকু, হ্যাঁ মা কুল্লুমা ইতামান্নাল মারি ইউদ্রিকু। তো মানুষ যা চায় সবই কিন্তু পায় না, কারণ বাতাস আপনি যখন আগেকার দিনে বাতাসের পাল ঠেলে ঠেলে নৌকা নিতে হবে, তাই না? তো বলতেছে আপনি হয়তো মনে করতেছেন যে ঠেলে বাতাস আসবে এই দিক থেকে, আমি তাড়াতাড়ি করে দৌলতদিয়া ঘাটে যাবো। দেখছেন বাতাস উল্টো দিক থেকে এসে আপনার ঠেলে কোথায় নিয়ে গেছে, হ্যাঁ ওই আরেকটা ঘাটে নিয়ে আসছি। এর অর্থ হলো আপনি চাইলে সবকিছু হয় না। সুতরাং আগামী দিন কি খাবেন, আগামী দিন কি রোজগার করবেন, এটা আসলেই আপনি বলতে পারবেন না। শত চেষ্টা করলো, এমনও হতে পারে আপনি যা চাইছেন তার থেকে বেশি পাইছেন, আবার যে আপনি যা চাইছেন সেটা পান নাই। সুতরাং এটা কোনো ব্যক্তি বলতে পারে না। এখন যেটা নির্ধারিত হয়ে গেছে এটা তো ফেরেশতাও জানে, বুঝলেন না কথাটা? ফেরেশতা কেমনে জানে কি পাবে না পাবে? আগামী দিন পর্যন্ত একটা জিনিস ফেরেশতাদেরকে জানানো হয়েছে, কিন্তু গায়েবের ভান্ডার দেওয়া হয় নাই। গত বছর আপনাকে একটা জিনিস দেওয়া হয়েছে, আপনার রিজিকটা ফেরেশতাকে জানানো হয়েছে। কখন জানানো হয়েছে? মায়ের পেটে থাকতে একবার জানানো হয়েছে। আবার যখন গত বছর কদর রাত্রিতে আবার জানানো হয়েছে, আবার গত রাত্রিতে আবার জানিয়ে দিচ্ছে এই আজকে এটা খাবে, লিখতেছে এটা করবে। কিন্তু গায়েবের পুরো ভান্ডার কারো কাছে আল্লাহ তাআলা দেন না, এখন তার কাছে রয়ে গেছে। সুতরাং আপনি কোনোদিন বলতে পারবেন না যে আপনার রিজিক কি অবস্থা হবে, কেউ বলতে পারে না। আল্লাহ তো আরো বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়াদিন তামুত, কোথায় মারা যাবেন কেউ বলতে পারে না। অনেকে আছে নিজের জন্য মৃত্যুর জায়গা ঠিক করে আসছে। আমি দেখে আসছি একজনের জায়গা খুলনা ঠিক করে আসছে, খুলনা এক মাদ্রাসার সামনে বলে ও অমুক হুজুরের কবর, নাম বলতে চাচ্ছি না, ওগুলো ঝগড়া লেগে যাবে বলে আমি দৌড় করতেছি। তো আমি তাই নাকি, উনি কেউ জীবিত কিন্তু তখন। আচ্ছা ওনার কবর যদি টাকা দিচ্ছে, পরে দেখা যায় ওনার কবর এখানে হয়নি, ওনার কবর হচ্ছে একবারে বরিশাল নিয়ে গেছে, এক জায়গায় নিয়ে কবর দিছে। তো একজন মানুষ কবরের জন্য জায়গা রেডি করছে, একখানে মারা গেছে আরেক জায়গায়। তো সুতরাং আপনি কোথায় মারা যাবেন কেউ বলতে পারবেন। আপনি হয়তো মনে করছেন যে এখানে
এখানে মরে গেছে, এখন যে এই মরে নাই সে আরেকখানে যাই মরছে, কারণ তার জন্য হয়তো দেখা তার সিংহে পরে মৃত্যু আছে, হয়তো দেখা তার মৃত্যু আছে অমুক জায়গায়, আপনি এখানে মারবেন কি এখানে মরে নাই, সে জীবিত আছে, টেনে নিয়ে গেছে ওখানে তার মৃত্যু জায়গায় তাকে নিয়ে গেছে, যেখানে মরবেন সেখানে যেতেই হবে তাকে। আপনার আল্লাহর আইলমে তিনি শুধুমাত্র এগুলি জানেন, গায়েবের ভান্ডারে 5টি, কেউ কোনোদিন এখানে হস্তক্ষেপ করতে পারে না, বা সুযোগ জানার সুযোগ না, শুধু সুযোগ না, এটা জানতে চেষ্টা করাটা হচ্ছে কুফরি। কথা বলছেন কিনা? এটা জানতে চেষ্টা করে কুফরি, বুঝছেন? কেউ যদি গণকের কাছে যায় এবং যদি বলে দেখেন তো আমার তাকদীরে কি লেখা আছে, সঙ্গে গিয়ে দিব কাপড়ে দিব, গণক সে বিশ্বাস করতেছে গণক গায়েব জানে, কেউ যদি বিশ্বাস করে গণক গায়েব জানে সে কাপড়ে দিব। দিবেন শেষের দিকে দিব। আচ্ছা ঠিক আছে, শেষের দিকে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনি আমি কেউ জানি না আসলে আমাদের লাস্ট এটাই ডেস্টিনেশন কি হবে, কেউ জানি না, যতই চেষ্টা করি না কেন। গায়েবের ভান্ডারে জানারও সুযোগ নাই, জানার চেষ্টাও করা যায় না। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হানাফি মাযহাবের একজন বড় ইমাম। তিনি এই জন্য তার যে বয়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা আকিদাত তাহাবী বলে ইমাম তাহাবী, এর মধ্যে বলতেছেন আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, ইলমুন মাওজুদুন ইলমুন মাফকুদ। এক ইলম হচ্ছে আমাদের কাছে আছে, এটা কোনটা? শরীয়ত। আর এক ইলম আমাদের কাছে নাই, এটা হচ্ছে তাকদীর। তাকদীরের কোনো বিদ্যা আমাদের কাছে নেই। আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন এর বাইরে আমরা কেউ বলতে পারবো না। কোনো ব্যক্তি কথা বলতে পারবে না অমুক জাহান্নামী অমুক জান্নাতি, আল্লাহ না বলে দিলেন। আল্লাহ একজনের কথা বলে দিয়েছেন, কে? আবুল আহাব। আবুল আহাবের কথা বলে দিয়েছেন, কেমন? আবার ফেরাউনের কথা বলছেন, এই উম্মতের মধ্যে আবুল আহাবের কথা বলছে। জান্নাতি অনেকের কথা আল্লাহ তাআলা কোরআন করছেন, যেমন আবু বকরের কথা বলছে সূরা লাইলের মধ্যে, সূরা লাইলের মধ্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কথাই আল্লাহ থেকে জেনে আমাদেরকে জানিয়েছেন। কিছু জানি না, কোনো ব্যক্তিকে বলতে জান্নাতি বা জাহান্নামী বলার ক্ষমতা আমাদের নাই। শুধু আমরা বাহ্যিকভাবে বলতে পারবো এটা কাফের, এটা ফাসিক। যেমন ইহুদি নাসারা কাফের, কোনো সন্দেহ নাই। ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, যত আছে সবগুলি কাফের, মুসলিম ছাড়া সব কাফের। এবং যে শিরিক করে তাকে মুশরিক বলতে পারবো, কিন্তু জান্নাতি জাহান্নামী বলতে পারবো। কারণ এমন হইতে পারে সে তওবা করবে, এমন হইতে পারে সে মাফ চাইছে আল্লাহর কাছে, এমন ভাবে শেষ মুহূর্তে মাফ চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এক ব্যক্তি, ছোট বাচ্চা, শেষ মুহূর্তে ঈমান আনছে, এরপর মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা আমাকে দিয়ে তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা জাহান্নাম। তাহলে কেউ বলতে পারে না কখন ঈমান আনবে, কখন ঈমানদার হবে। জান্নাতে জাহান্নামে বলার ক্ষমতা কারো নাই। এজন্য আপনারা কোনোদিন কাউকে বলবেন না অমুক জান্নাতে বা জান্নাতে। যতদূর কোরআন হাদিসে আসে সেটা বলবেন। কোরআন যেটা আসছে, যেমন কি ফেরাউনের কথা বলছে, কারুনের কথা বলছে, অনুরূপভাবে ইয়ার কথা বলছে, আবুল আহাবের কথা বলছে, ওলীদ ইবনে মুগীরার কথা বলছে, এইদের কথা এইভাবে বলবেন। কিন্তু যেগুলি নির্ধারণ করে আসে না, নির্ধারণ করে জান্নাতে জাহান্নামে বলার কোনো ক্ষমতা আমাদের নেই। তো আল্লাহ তাআলা এই সবগুলি তিনি জানেন। আমরা এই কথাটা এতক্ষণ ধরে এই কথাটা উল্লেখ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা সব জানেন। এখন আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে। এক নম্বর হচ্ছে আল্লাহর আলিম নামটা। আল্লাহর আলিম নামটা মূল শব্দ হচ্ছে আইলম, তাই না? আল্লাহর আইলমের কয়েকটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করে মনে রাখি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আইলমটা আজালি। আজালি বুঝেন, মানে সর্বদা ছিল, যেটাকে বলে নিত্য, তাই নিত্য বলে, যেটা সবসময় ছিল, আজালি। এবং এটা আবাদি, সবসময় থাকবে। আমাদের আইলেম আজকে আছে কালকে নেই। যারা বিশ্বাস করুন কোরআনে কারীমের কোনো আয়াত হঠাৎ করে মনে আসছে না। এলম তো ছিল কিন্তু গায়েব হয়ে গেল। আবার কোনো এলেম ছিল না, পড়তে পড়তে আল্লাহ অন্তরের মধ্যে ফিরে গেছে, তাই না? তাহলে বোঝা গেল আমাদের হচ্ছে এলেমটা আসে যায়, কিন্তু আল্লাহর এলেম আজালি আবাদি, সবসময় ছিল, সবসময় থাকবে। এটা কোনো পরিবর্তন হবে না, কোনো তার শুরু নাই। আমাদের এলমের শুরু কখন? আল্লাহ বলছে আমাদের শুরু কখন এলমের? মায়ের পেটে আলেম ছিল, সত্য না। মায়ের পেটে 18 বার মুখস্থ করছে, সত্য না? কয় না অমুক ফিরে মায়ের পেটে 18 বার মুখস্থ করে দুনিয়াতে আসছে, এটা মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করছে, কিছুই জানতে না। এটা সত্য কথা। মায়ের পেট থেকে যে বাচ্চা বের হয়েছে কিছুই জানে না। বাচ্চাকে টেনে এনে মায়ে দুধে লাগাই দিচ্ছে, আবার দুধ টানতে শিখছে, কেমন? এটা আল্লাহ তাআলা তাকে তখনই দিতে টানতে হবে, আমাকে লাগাই দিচ্ছে, এটাকে পেটে টানা শুরু করছে। এটা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিচ্ছে। কিন্তু এর আগে
সেইটা জানে, ওইটা জানে, কিছু জানে না, মিথ্যা কথা বলছে। কেউ যদি বলে মিথ্যা কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে। কারণ মায়ের পেট থেকে কেউ আলেম হয়ে বের হয় না। এটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে, তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আলিমান। শিক্ষা গ্রহণ করো। কোনো ব্যক্তি আলেম হয়ে দুনিয়াতে আসে না, শিক্ষা গ্রহণ করে আলেম হতে হয়। তো আল্লাহ তাআলা তাকে যে শিক্ষা দিবে এটার উপর বলবে। এক নম্বর তাহলে শিক্ষা কি, আল্লাহর ইলমের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আজালি এবং আবাদি, সব সময় ছিল, সব সময় থাকবে, এবং এটার কোনো শুরু নাই, শেষ নাই, শুরু নাই, শেষ নেই। দ্বিতীয়ত, আমাদের ইলমের আগে কি থাকি, আমরা অজ্ঞ থাকি, তাই না? আল্লাহর আবার কিছুক্ষণ পরে ভুলে যাই, দুইটাই হয়। আগে অজ্ঞ, পরে ভুলে যায়। কোনো কিছু জানা জিনিসও মানুষ ভুলে যায় অনেক কিছু। কিন্তু আল্লাহ তাআলার ইলমের মধ্যে কোনো আগে অজ্ঞতা ছিল না, পরে ভুলে যাওয়ার জিনিস নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব তো ভুলে যান না, আপনার রব তো ভুলে যান না। এই জন্য আল্লাহর ইলমের মধ্যে আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার ইলম কোনো ভুলে যাওয়ার কোনো কিছু নাই। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ইলম অর্জন করা নয় এবং দান করাও নয়। আমাদের ইলম কি করি, আমরা অর্জন করি। যেমন আমি দেখছি, শিখতেছি, এই টেবিল বানাইছে, আমি এরকম বানাবো, এরকম কি করব, টানাটানি করে সিদ্ধ করবো, লাগাবো, পেরেক দিব, শিখে বলছি দেখে দেখে, তাই না? অর্জন করা। আরেকটা হচ্ছে মাথার ভিতরে হঠাৎ আল্লাহ ঢেলে দিচ্ছে একটা জ্ঞানের কথা। দুইভাবে হয়। আল্লাহর ইলম কোনো কি নয়, অর্জন করা ইলমও নয়, আর দান করা ইলমও নয়। সরাসরি দিয়ে দিচ্ছে এটাও না। বুঝে আসছে? অনেক সময় দেখবেন যে আল্লাহ তাআলা প্রাণীকুলকে যে ইলম দিছে, এটাকে দান করা ফিতরিভাবে। সে প্রাণীকুলের কুকুর অনেক সময় রাস্তায় ঘুরতেছে, কিন্তু গাড়ি নিচে খুব কমই পড়ে, প্যাসে না হলে কুকুর পিছনে পড়ে না, গাড়ির ভিতরে পড়ে না। তার মেজারমেন্টে ভুল হইতে পারে অনেক সময়। তারা যে একটা আল্লাহ তাআলা এটা দিয়েছিল, কিন্তু তাকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, এটা অর্জন করতে পারে না। আবার অর্জনও করে, কোনো কুকুর দিয়ে মানুষ এখন পুলিশি কাজ করায়, তো অর্জনও করে। তাহলে ওদের অর্জনও করতে পারে মানুষ, সৃষ্টি অর্জনও করে অথবা দান করে। আল্লাহর ইলম অর্জন করাও না, দান করাও না। কথা বুঝছেন তো? এই জন্য কেউ আল্লাহর ইলমকে কখনো আপনাদের উপর কিয়াস করবেন না। কয় নম্বর গেল এটা? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরা কোন আবিষ্কার করি। আমরা যখন ছোট ছিলাম তখন 7টার কথা বলতাম, যে ইউরেনাস, নেপচুন, প্লুটো পর্যন্ত যে আর কইতাম। এখন আরো কয়েকটা বেরোছে, এগুলো মুখস্থ করতে পারিনি। আবিষ্কার করা আল্লাহর ইলমের কোনো আবিষ্কারের জিনিস না, সৃষ্টি ইলম আবিষ্কার একটা জিনিস। কথা বলছেন? অর্থাৎ এরকম নয় যে আমি যে বলতেছি যে আমরা করব বলে আল্লাহ জানি লিখতেছেন, এই জাতীয় কথা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, তিনি নিজের বান্দা কি করবে নির্ধারণ করে দিচ্ছেন। তো আল্লাহর ইলম কোনো আবিষ্কার জিনিসও না। 5 নম্বর হচ্ছে আল্লাহর ইলম কখনো হারিয়ে যায় না। লা ইয়াদুল্লু ওয়া লা ইয়ানসা, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন লা ইয়াদুল্লু ওয়া লা ইয়ানসা। আল্লাহ কোরআনে কারীম বলছেন, যখন জিজ্ঞাসা করছে ফেরাউন মুসাকে, যে মুসা তুমি যে এখন রিসালাত নিয়ে আসছো, বলো তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কি খবর? এটা দিয়ে কি চাইছে, উদ্দেশ্য কি জানেন তো? মুসা যদি বলে যে এটা জাহান্নামে গেছে, তো সভাসদরা উঠে আইসা মুসার একদম সঙ্গে সঙ্গে একটা মুসা আলাইহিস সালাম আরো সুন্দর জবাব দিয়েছে। তিনি সব দিয়েছেন যে এগুলি আমার আল্লাহ জানে, তিনি এগুলিতে একটু তার ইলম থেকে হারিয়ে যায় নাই এবং তিনি ভুলেও যান নাই। আল্লাহর ইলম এমন ইলম যে ইলম কখনো কি হয় না, হারিয়ে যায় না। আমাদের ইলম থেকে কিছু হারিয়ে যায়, আল্লাহর হারিয়ে যাবে না। 6 নম্বর হচ্ছে যে আল্লাহর ইলমের কোনো কিছু আমরা পরিবেশন করতে পারবো না। ওয়ালা ইয়াহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইয়াহিতুনা বিহি ইলমা। 7 নম্বর হচ্ছে যে আল্লাহর ইলম যেমন পরিবেশন করতে পারবো না, আল্লাহ ইলমের থেকে কোনো কিছু আল্লাহ বান্দাকে দান করতে পারে। আল্লাহ তো সব জানেন, বান্দাকে দান করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে এই দুইটা কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে, বলছে না? দুইটা কবরে আযাব হচ্ছে। আমরা তো কিছুই দেখিনি, কিন্তু তিনি তো বুঝতে পারছেন, তার জ্ঞান হচ্ছে এখানে। 8 নম্বর হচ্ছে তার ইলম 2 ভাগে বলতে পারেন, 2 রকম। একটা কি ঘটার আগে, একটা ঘটার পর, এভাবে ভাগ করতে পারবেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আপনি দেখবেন কিছু করা হচ্ছে লিয়ালামা আন কাদ আবলাগু রিসালাতিহি, যাতে আল্লাহ জেনে নেন। আল্লাহ তো আগেই জানেন। কোরআনে কারিম বারবার যে বলবেন লিয়ালামাল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, যাতে আল্লাহ জানেন কে তাকে গায়েবে ভালোবাসে, না দেখে আল্লাহ তাআলাকে ভয় করে কে, এটা আল্লাহ জানতে পারেন। আল্লাহ তো আগেও জানেন,
এর অর্থ হচ্ছে হওয়ার আগেও তিনি জানেন, হওয়ার পরে কি অবস্থা আছে নতুন অবস্থাটাও তিনি জানেন, এটা বলতে পারবেন। এই জন্য অনেকেই যারা আহল বেদাতিরা এটা মানতে চায় না। তারা বলে আল্লাহ ইলম শুধু আজালি, বুঝে আসছে কথাটা, নতুন করে কি হয়েছে এটা আল্লাহ তাআলা জানে, তারা বলে না। এই জন্য তারা অপব্যাখ্যা করে। লিয়া আলমের বলে লিউজ হেরা, যাতে আল্লাহ প্রকাশ করে দেন। কিন্তু আল্লাহ বলছে ইলম আপনি প্রকাশ করা বলেন কেন? ইলমের কথাই বলেন, আগেও আল্লাহ জানেন, পরেও আল্লাহ জানেন, কোনো সমস্যা নেই। দুইভাবে জানলে কোনো দোষের কথা নাই। আল্লাহ তাআলা আগেও জানেন, পরেও জানেন, বুঝে আসছে? সুতরাং যে ব্যক্তি মনে করবে আল্লাহ আগে জানেন, এখন করে তার এখন জানেন নাই, তাহলে সে ব্যক্তি কিন্তু আল্লাহ কোরআন আয়াতকে অপব্যাখ্যা করতে হবে, সারাদিন অপব্যাখ্যা করবে। কোনো শব্দ পাইলেই কি বলতে এটার অর্থ অন্য একটা তাবিল করতে থাকবে। এই জন্য দুইভাবে আপনি বলতে পারেন। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বান্দার কি কি হাসানাত হচ্ছে এগুলো জানেন কিনা। এখন কি হাসানাত চালু আছে আপনি ধরেন আল্লাহ তাআলা সব জানেন। যে মসজিদ বানাইছে যিনি, এই মসজিদ যিনি বানাইছে তার হাসানা নেক চালু আছে না? আল্লাহ তাআলা জানেন কত এরকম কত মানুষের নেক চালু আছে। আপনি বললেন আপনার তো খবর নেই, কিন্তু তার সব খবর আছে, কত মানুষের নেক চালু থাকবে এটা আল্লাহ তাআলা জানেন। আবার কার গুনাহগুলি আছে চালু আছে এটা আল্লাহ তাআলা জানেন। সিনেমা হল দিয়ে মরে গেছে, তাই না? হ্যাঁ, অথবা কেউ খারাপ একটা ভিডিও তৈরি করে চলে গেছে, কবরে গেছে গা। হ্যাঁ, অথবা একটা খারাপ চিত্র বানাই চলে গেছে, অথবা একটা কি বানাইছে মূর্তি বানাই চলে গেছে। কিছুদিন আগে তো বাংলাদেশের মুক্তিতে বলতেছি, আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা তো মুক্তি দিয়েছে। এই মূর্তিগুলো হচ্ছে জাহিলি যুগের কাপড়, কাবার ভিতরে মূর্তি রাখছে, সেই মূর্তি পার্থক্য নাই, যতই সালাকি করুক না কেন। এগুলি ছবিগুলি যেগুলো বানাচ্ছে বড় বড় রাস্তার কোনায় কানে লাগাইছে, সবগুলি মূর্তি। এগুলি কোনোদিনই ইসলাম অনুমোদন করে না, এগুলো ভেঙে ফেলাই নিয়ম। কিন্তু এগুলি যে হাসানা, এগুলো সাইয়া লাগাইছে না, এগুলি কার কার চালু আছে, যে লাগাবে সেই গুনার কাজ করছে, যে লাগাবে সেই গুনার কাজ করছে, এবং তার গুনাহ চালু হচ্ছে। আমরা জানি না, কিন্তু আল্লাহ জানে কার গুনাহ এগুলো চালু আছে। এই জন্য আল্লাহ তাআলা গুনাহও জানেন, বান্দার অপরাধও জানেন, কে অপরাধ করতেছে, এটা বান্দার। 13 নম্বর না 12 নম্বর, আল্লাহ তাআলা তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা তিনি জানেন। 3টা 13 14 15 নাম দিয়ে বলতেছি, 11 অথবা 11 12 13। অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তিনি জানেন। 14 নম্বর, আল্লাহ তাআলা জানেন কে ইখলাসের সাথে পড়ে, ইখলাসের সাথে পড়ায়, ইখলাসের সাথে সালাত আদায় করে, ইখলাসের সাথে কাজ করে। ইখলাসটা মানুষের কেউ বলতে পারে না। আপনার কাছে মনে হবে এই লোকটা মুখলেস, কিন্তু হাসরের দিন ধরা খেয়ে যাবে। যখন বলা হবে তুমি তো আগুনে কেন, তুমি তো আমার ভালো কাজ করতে বলতে, আলেম তো সেদিন জাহান্নামে যাবে, হাদিসে আছে না, প্রথম যাবে। তো বল তুমি তো আমাদেরকে ভালো কাজ করতে বলতে, আমি তোমাদের ভালো কাজ করতে বলতাম, নিজে কিন্তু করতাম না। ধরা খেয়ে গেছে না? কেন ধরা গেছে? ইখলাস অন্তর মধ্যে ছিল না, সেটা অন্তর মধ্যে ছিল না। ঠিক বিপরীতটা আল্লাহ জানেন। কাঠটা ছিল ভনিতা করার জন্য, ভনিতা মানে লোক দেখানোর কাজ ছিল, কাঠটা ছিল মানুষকে দেখানোর জন্য। ইখলাস, তার ইখলাস ছিল না, এটাও আল্লাহ তাআলা জানেন। কার ইখলাস ছিল এটাও জানেন, তাহলে ইখলাস ছিল এটাও আল্লাহ তাআলা জানেন, সেটা অনুসারে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করবেন। 16 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কোন শরীয়তটা উপযোগী হবে। শরীয়ত দেয় না আল্লাহ তাআলা বান্দা, শরীয়তটার মধ্যে কোনটা উপযোগী হবে এটা আল্লাহ তাআলা জানেন, সেই জন্য সেভাবে শরীয়ত দিয়েছেন। বনী ইসরাঈলকে যে শরীয়ত দিয়েছেন তিনি জানেন যে এটা উপযোগী, আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন আমাদের জন্য সেটা উপযোগী, তিনি সেই হিসাবে উপযোগী সেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন। 17 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কি নির্ধারণ করতে হবে। রিজিক নির্ধারণ করছে, আয়ু নির্ধারণ করছে, নেক কাজ কতটুকু নির্ধারণ করছে, বদকার কতটুকু নির্ধারণ করছে। 4টা জিনিস মায়ের পেটে দিয়ে দিয়েছেন না, নির্ধারণ করে মায়ের থাকা অবস্থায় আল্লাহ নির্ধারণ করতে, আল্লাহ তাআলা জানেন কি নির্ধারণ করছেন, কেউ বলতে পারবে না এটা সম্পর্কে, কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল আমি প্রায় 17-18 মধ্যে আরেকটা আছে, কে হেদায়েত প্রাপ্ত হবে, কে পথভ্রষ্ট হবে। আল্লাহ বলে দিয়েছেন ইন্না রাব্বাকা ইয়ালামু, কোরআন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, কে পথভ্রষ্ট হয়েছে, কে পথে আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা ইলম এত বেশি প্রশস্ত, এত বেশি প্রশস্ত, এত বেশি পরিমাণে সবকিছু পরিবেষ্টন করে আছে, আপনার আমার চলার মতো অবস্থা নেই। আপনি কি বলতে আল্লাহ ইলম সম্পর্কে চিন্তা করবেন? শুধু ইলম না, আল্লাহ লেখারও ব্যবস্থা করেছেন, সেটা ইলমটা আবার লেখানোর ব্যবস্থা করেছেন, যে কি যতটুকু দরকার লেখা সবই লেখছেন, বলিনি আমরা, যতটুকু লেখার দরকার অতটুকু তিনি লিখেছেন, বন্দার সাথে সম্পৃক্ত সবই তিনি লিখে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে মা কান ও মা ইয়াকুন আমাদের লেখারও ব্যবস্থা করেছেন, এটাও ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহর ইলমকে এইভাবে আমরা আল্লাহ ইলমকে এইভাবে বুঝতে পারবো। আর কয়েকটা দিন বলে আমি শেষ করবো। এখন আসি, আলিম নামটা আল্লাহ কি বলছি, আলিম
আমরা আগেও জানি যে আল্লাহর এলেম এই নামটি, আলিম এই নামটি বহুবার আসছে। একটু আগে বলছি না, একটা আসছে আলিম 157 বার, আরেকটা আসছে 13-14 বার আলেম, আরেকটা আসছে 4 বার। কিন্তু আশ্চর্য হবেন যে আলিম নামের যে অর্থ, এর বাইরে মাঝে মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোরআনে কারীম প্রায় 6-7 জায়গায়, 9-8 জায়গায়, 9 জায়গায় আল্লাহ তাআলা আলিম নামের সাথে আরেকটা নাম যোগ করে দিয়েছে। একটা নামের সাথে আরেকটা নাম যোগ করে দিয়েছে। কোথাও বলছেন কি আজিজুল আলিম, আলিমের সাথে আবার আজিজ বলছেন। শুধু জানা নয়, তিনি প্রবল পরাক্রমশালী। শুধু জানে নাই যে তুমি আবু জাহাল তোমাকে ছেড়ে দিবে, তা না, প্রবল পরাক্রমশালী, তোমার ধরার ক্ষমতাও তিনি রাখেন। বুঝছেন তো? তাহলে একটা নামের সাথে আরেকটা নাম যুক্ত কারণ অতিরিক্ত একটা কি হয়েছে, ফায়দা যুক্ত হয়েছে, ওদের উপকারিতা যুক্ত হয়েছে। আবার দেখেন বলছে আলিমুন হাকিম, তিনি জানেন। আলিমুন, হালিম এবং হাকিম, তিনি শুধু জানা নয়, হিকমতও আছে তার। কোথায় কাকে দিতে হবে সেও পরিমাণে ইলম দিছে, কোথায় কাকে কতটুকু দিলে বাড়াবাড়ি করবে না তাকে সেই পরিমাণ সম্পদ দিছে, আর যাকে দিলে বাড়াবাড়ি করবে তাকে সম্পদ দেয় না, তার দয়া করেছে যে তারে বেশি দিলে কি হবে, সীমালঙ্ঘন। কাল্লা ইন্ডিয়ান ইনসান আর অবস্থা না, মানুষ যখন দেখে যে সে ধনী হয়েছে তখন পাগল হয়ে যায়, কি করবে না করে টাকা দিয়ে, তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। হঠাৎ করে দেখবেন কেউ ক্ষমতা পাইলে পাগল হয়ে যায়, কি করে না করে, আবার চলে গেলে দেখবেন বিড়াল হয়ে গেছে। আবার আগে দেখবেন বাঘ হয়ে গেছিল, এখন বিড়াল হয়ে যায়। আল্লাহ তাআলা তিনি দয়া করেন, ইমানদার বান্দাকে অনেক সময় দেন না। কেন দেন না? অনেকে বলে যে আমাদের দেন, ওরা দিছে বিপদে ফেলার জন্য। তিনি হাকিম, তিনি আলিম আবার হাকিম, একসাথে দুইটাই তিনি হাকিম। আবার হচ্ছে আলিমুন হালিম, তিনি আলিম, তিনি ভালো করে জানেন বান্দা কি করছে, কিন্তু হালিম, তিনি সহিষ্ণু, তিনি অনেক ধৈর্যের সাথে তিনি দেখছেন যে বান্দা যত অন্যায় করুক না কেন তিনি জানেন, কিন্তু তিনি পাকড়াও করবেন না, সময় মতো পাকড়াও করবেন, সময় মতো পাকড়াও করবেন, তখন পালাইতে পারবে না। আবার কোথাও বলছে তিনি সামিউন আলিম, তিনি শুনেন এবং জানেন। শুধু জানেন তা নয়, শোনেন। অর্থাৎ আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যে দোয়া করছিল, কি বলছে যে আল্লাহ আপনি আমার সন্তান দেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সবকিছু শোনেন এবং জানেন, বান্দার অন্তরের খবর জানেন, তাই না? জানেন, শুধু জানেন, শুনছেন, দোয়াও শুনছেন, দোয়াও শুনছেন। আবার বলছেন আলিমুল কাদির, তিনি জানেন এবং সক্ষম, তিনি জানেন এবং সক্ষম, পাকড়াও করতে সক্ষম, দিতে সক্ষম, আবার নিতেও সক্ষম, তাকে সবকিছু করতে সক্ষম, এটাও বলছেন। কোথাও হচ্ছে আলিমুল খাবির, তিনি জানেন এবং খবর রাখেন। দুটোর মধ্যে পার্থক্য কি, এটা আমরা খাবির আগামী নামটা পড়বো, আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ খাবির নামের অর্থ। তবে এটা বললাম কি সংক্ষেপে, এটা হচ্ছে আলিমুন অর্থ জানেন, খাবির অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে কোনো কিছু জানেন, আরো বেশি খবর রাখেন, যে শুধু জানা নয়, খবরও রাখেন। এরপরে তুমি জানার পরে কি করবে ওইটাও তিনি জানেন, জানার পরের পরিস্থিতি সম্পর্কে তিনি ভালো জানেন, আগের পরিস্থিতি সম্পর্কে যেমন জানেন। আরো বলছেন শাকিরুন আলিম, তিনি শুকর গুজার এবং জানেন যে কার অন্তরের ভিতরে ভালো নিয়তে নেক কাজ করেছে, আল্লাহ তাআলা তার জন্য কোরআনে কারীম আল্লাহ যেটা বলছেন শাকিরুন আলিম, যে ব্যক্তি যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি তাওয়াফা বিহিমা ওয়া তাতাওয়া খায়রান ফাইন্নাহু শাকিরুন আলিম, যে ব্যক্তি নেক আমলটা করবে আল্লাহ তাআলা তার জন্য শাকির হবে। আলিম, তিনি জানেন যে নেক আমল করেছে, তার প্রতিদান দিবে, শুকরিয়া আল্লাহ তাআলার জন্য কি করেন, গুণগ্রাহী হবে। আল্লাহ তাআলা বলল যে আমার বান্দা কি আল্লাহ তাআলা কি বলছেন যে বলছেন যে তোমরা যে কোনো শুকরিয়া করো ইয়াজিদকুম, তোমাদের বাড়িয়ে দিবেন। কেমন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আল্লাহ অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিবেন। তিনি জানেন কে অন্তরটা শুকরগুজার অন্তর, তিনি জানেন। আবার বলেছেন আল ওয়াসিউল আলিম, তিনি জানেন এবং প্রশস্ত, ওয়াসিউল আলিম, সবকিছু সম্পর্কে জানেন, যে জ্ঞান সবকিছুকে পরিবেশ, সবকিছু সম্পর্কে জানেন। আবার বলছে ফাত্তাহুল আলিম, ফাত্তাহ রিজিকের দ্বার উন্মোচন করে দিবেন। আলিম কার জন্য? তিনি জানেন যার জন্য দরকার। এভাবে আল্লাহ তাআলা আলিম শব্দের সাথে আরো অনেকগুলো নাম একত্র করে আমাদেরকে আলিম শব্দের আরো বেশি, আল্লাহর ইলমের যে মর্যাদা, এটাকে আরো বেশি মর্যাদা আমাদের কাছে তুলে ধরেছেন। তার ইলমের কত মর্যাদা সেটা আমরা জানার জন্য, এই ইলমের মর্যাদাগুলি আমরা জানলে আমাদের কি লাভ হবে, আমি কয়েকটা জিনিস উল্লেখ করবো। আল্লাহ তাআলার ইলমের মর্যাদাগুলি জানলে আমাদের কি কি লাভ আছে। এক নম্বর আল্লাহ তাআলার ইলম যদি জানবো যে আল্লাহ তাআলা সবকিছু জানেন। এক নম্বর হচ্ছে আমার জন্য ওয়াজের কাজ হবে সবসময়, সারাক্ষণ অন্তরের ভিতরে অটোমেটিক ওয়াজ আসবে, নসিহত আসবে। কি নসিহত? আমার আল্লাহ জানেন,
আমি এই কাজ না করি, আমার আল্লাহ জানেন আমি এই দিকে না আগাই, আমার আল্লাহ জানেন আমি এই কাজটা করলে আল্লাহ দেখছেন, গোপনে করি আল্লাহ দেখছেন। সারাক্ষণ শুধু অন্তর ওয়াজ আসবে, আমার অন্তর নসিহত থাকবে, অন্তরের মধ্যে কোনো কিছু আর যেটাই আসবে সারাক্ষণ আল্লাহর ইলম সম্পর্কে জানলে আপনি খারাপ দিকেও যেতে পারবেন না, ভালোর দিকে যাওয়ার সময় আগ্রহী হবেন যে আল্লাহ জানেন। কাউকে দেখানোর কথা মনে হলে আল্লাহ জানে বলবেন আমি দেখাচ্ছি, নিয়ত করতেছি, আউযুবিল্লাহ এটা বাদ দেই, রিয়া আসতেছে না আল্লাহ জেনে ফেলবেন আমি এটা বাদ দেই। অন্তরের ভিতরে কত কিছু আসে, সবকিছুকে আপনি তখন কি করবেন, জাজির আকবার রাদা, মনের মধ্যে এটা আসলে আপনি সাবধান থাকবেন। এই জন্য উদাহরণ দিয়েছেন আমাদের শেখ মোহাম্মদ আমিনা শাঙ্কিত রহমতুল্লাহ আলী, তিনি একটা উদাহরণ দিয়েছেন, বলতে একজন বাদশাহ যদি কোথাও ধরেন একটা এই জায়গায় গেছে, যাই বললো যে সবাই চারপাশে দাঁড়াও, সবাই তার লোকদেরকে, সেনাবাহিনীদেরকে, আর মাঝখানে আমরা আছি। উনি বলছে এটা ধর মাঝখানে আমরা, বাদশাহ বলে যে প্রজারা মাঝখানে থাকে। এরপর বাদশাহ কি করলেন, আশেপাশে অনেক নারী টারি মেয়েদের রাখলেন বাদশাহ, তাদেরকে এদিকে তাকানো নিষেধ বলে দিলেন। এখন 4-5 জন গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার অবস্থা কি হবে? তাকাবেন না, বলছেন মরে যাওয়াচ্ছে, বরং আমি কেন ওদিকে না তাকাই, জীবনটা অন্তত রাখি। কথা বুঝলেন? আমাদের কখনো কোনো একজন একটা গল্প বলছিল, গল্পটা শোনাইতে খাওয়ার সময় আমাদের হাতে আসছে, কত বেশি নেই ইনশাআল্লাহ আজ থেকে। তো বলতেছে কি, একজনে বলছে 2জন বন্ধু ছিল একসাথে লেখাপড়া করছে, ধর আপনাদের আশেপাশে কোনো একটা জায়গায়। এখন একজন একবারে রাজা হয়ে গেছে, আরেকজন একবার ভালো মানুষ, নেককার বান্দা হয়ে গেছে, কিন্তু রাজার মনে শান্তি নেই, রাজার মনে শান্তি নেই, নেককার হতে পারে নাই, এ একটু বড় আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। তো রাজা একদিন ধরে আনছে তার বন্ধু, বলতেছে তুমি কি জন্য এত বড় আলেম হতে পারছো, এটা আমার বলো, এত বড় নেককার বান্দা হতে পারছো, একটা কিছু দাও আমাকে, আমি এটার উপরে ঠিক হয়ে যাবো। বলছে মরণের স্মরণ, এটা সবসময় খেয়াল রাখবি। তো এখন প্রতিদিন সকালবেলা 100 বার মরণের স্মরণ, মরণের স্মরণ, মরণের স্মরণ করে 1 বছর পর ধরে আনছে। আমার কোন পরিবর্তন লক্ষ্য করতেছি না, সারা বছর আমি মরণের স্মরণ করছি, কোনো কাজ নেই, কি আমার কি কি আর জিকির দিলে তো কোনো কাজে নেই। আচ্ছা ঠিক আছে, আমার একদিনের জন্য রাজত্ব দেয়, এরপরে বুঝবি কেন মরণের স্মরণ, তুই মরণের স্মরণ বুঝিস না, হ্যাঁ তাহলে একদিন, আচ্ছা একদিন রাজত্ব দিলাম, ঠিক আছে, রাজত্ব পাইয়েই বলতেছে তোর জেলে ঢুকা, জেলে ঢুকে বলতেছে ঠিক আছে, আগামী দিন সূর্য উঠার আগে তোর মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। কেন? কোনো কথা নেই, আমি তো এখন রাজা, তোর এটা এক মৃত্যুদণ্ড, তোর আগামী দিন তোর মৃত্যু হবে। এখন সারা রাত ধরে সে চিন্তায় মরে যাচ্ছে, আশেপাশের সুন্দরী নারীটাই রাখছে, সকালে এসে বলতেছে তোর আশেপাশে কারা ছিল, কোনো খবর নাই, আমি মৃত্যুদণ্ড চলে আসছে, কিছু দেখতেছি আমি, ওর দেখার সময় আছে নাকি আমার? এইটার নাম হচ্ছে মরণের স্মরণ। তুই মরণকে যদি স্মরণ করতি সবসময়, আশেপাশে হারামের দিকে তাকাতি না। তো এটাই বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে জানে যে আল্লাহ আমার প্রতিটা ক্ষণ দেখতেছে, প্রতিটা অবস্থা, ওমা তাকুনু বিশানি, যে অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওমা তাকুনু বিশানি ওমা তাতলু মিন কোরআন, কোরআন তেলাওয়াত করেন অথবা আপনি সালাত আদায় করেন, যেটাই করেন না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমরা সব দেখি, আল্লাহ তাআলা বলছেন। যে ব্যক্তি এটা মনে করে যে আল্লাহ তাআলা, মনে না তার মন্তরে যেভাবে আল্লাহ তাআলা আমার সব দেখতেছে, সে ব্যক্তি কিন্তু কোনো হারামের দিকে পা দিতে পারে না, ভালো কাজ দিয়ে কাউকে রিয়া করতে পারে না, এখলাসের জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি কিভাবে আল্লাহ তাআলা আমার এটাকে কাজে লাগাবো, কখন না চলে যায়, কখনো নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার সব দেখতেছেন। এই চিন্তা একজন মানুষ সবসময় তার ওয়াজ, অন্তর থেকে ওয়াজ আসতে থাকে। কথাকে বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে একজন মানুষের ওয়াজের জন্য যথেষ্ট। যোগাযোগ আলমরা এটাই বলতেন যে একজন মানুষ যদি আল্লাহ সম্পর্কে সত্যিকার অর্থে জানে যে আল্লাহ আমার সব জানেন, আমি তো করতে পারতেছি না, আল্লাহ তাআলা আমার সব জানেন, সব কাজ আমি করতে পারবো, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার মধ্যে ওয়াজ আসবে। দ্বিতীয় যে জিনিসটা আসবে, ভয় আসবে তার মধ্যে। একটা কি ওয়াজ বলছি, আরেকটা কি বলবে, ভয় আসবে। কেন ভয় আসবে? যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, সুতরাং এই ভয়ের কারণে সে কি সবসময় হকের উপর থাকবে, সালাত আদায় করতে থাকবে, সালাত থেকে দূরে থাকবে না, অন্যায় থেকে দূরে থাকবে না, হকের মধ্যে অন্যায় থেকে দূরে থাকবে, ন্যায় থেকে দূরে থাকবে, ন্যায় কাজ করতে থাকবে, কারণ তার জন্য ভালো কাজ দিকে তাকে ঠেলে নিয়ে যাবে এই কাজটা। 3 নম্বর যে কাজটা তার মধ্যে উপকার হবে সেটা হচ্ছে সে অন্তরের মধ্যে এটা সব দৃঢ় বিশ্বাস যদি রাখে যে আল্লাহ তাআলা এগুলো হওয়ার আগ থেকেই জানেন, তখন দুনিয়ার যত মুসিবত আছে, মুসিবত যখনই আসবে তখন কি বলবে, আল্লাহ তাআলা জানেন আগে থেকে এটা হবে। সুতরাং এইটার দ্বারা 3টা লাভ হবে। 4টা জিনিস হয় সাধারণত, একটা তাকদীরের মধ্যে, আল্লাহর ইলমের মধ্যে 4টা জিনিস। একটা হলো তিনি হওয়ার আগে জানেন, আরেকটা হলো হওয়ার পরে জানেন, আরেকটা হচ্ছে লেখার পরে জানেন, দ্বিতীয়টা হওয়ার পরে, লেখার পরে জানেন, জানার পরে আল্লাহ লিখছেন না, লেখাটা জানেন, তারপর সেটা হওয়ার পরে জানেন, হওয়ার পরে
সৃষ্টি হওয়ার পরে সেটা কিভাবে সেটা তিনি জানেন, আর কি হবে সেটা তিনি জানেন। যেন আপনি আল্লাহ তাআলা জানেন যে আপনি দুনিয়াতে আসবেন, তাই না? আপনার সন্তানরা কি হবে সেটাও তিনি জানেন। সন্তানের তাকদীর আবার লিখছেন। কত জটিল মাসালা, এটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। মানে আপনি চিন্তা করতে পারেন কতটুকু লিখতে পারবেন। আমি ধরেন আমি যদি লিখি আপনার আজকে হাজিরা লিখতে পারবেন, তাই না? অথবা আপনি চলে যাচ্ছেন লিখতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে আজকের পরে আপনি কি করবেন, আপনার সন্তানে কি করবে, ভবিষ্যৎ সন্তানে কি করবে, ওইটা পর্যন্ত লেখা হয়ে গেছে। এটা বিশাল জটিল অঙ্ক, যে অঙ্ক আপনার মাথায় কোনোদিনই আসবে না। তা আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা আগে থেকে সবকিছু জানেন, তখন যখন বিপদ বিপদ হবে, কোনো কিছু খারাপ কিছু হলে আপনি কি বলবেন? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লিখছেন এটার বাইরে কোনো কিছু হবে না, আল্লাহ জানেন এবং দেখেও রাখছেন। এটা তার জন্য অন্তরের মধ্যে কি হবে? একটা মারহাম, একটা প্রলেপের কাজ দিবে, একটা মলমের কাজ দিবে তার জন্য, যে আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সব জানেন। 4 নম্বর যে শিক্ষা আমরা পাবো, যে শিক্ষা, এটা হচ্ছে যে আল্লাহর যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এটা পেয়ে খুশি হব যে তিনি জানেন বান্দার জন্য উপকারী। এই জন্য আমাকে আল্লাহ সুন্দর একটা শরীয়ত দিয়েছেন, যে শরীয়তের বাইরে আমি যাইতে পারবো না। আমি কোনো দুনিয়ার কোনো আইনকে, বিধানকে আমি কোনদিন আর প্রশ্রয় দিব না। আমার কাছে আল্লাহর বিধানটাই সুন্দর, আল্লাহর শরীয়তটাই সুন্দর। আল্লাহর শরীয়তের উপরে কারো শরীয়ত আসতে পারে না। আল্লাহ যেন কোরআনে কারীম বলেছেন আল্লাহর শরীয়ত অথবা জাহিলিয়ত, দুইটার একটা আল্লাহর শরীয়ত না জাহিলিয়ত। আযান করতে না, আযানের পরে প্রশ্ন উত্তর দিয়ে নামাজ পড়ে তারপর আচ্ছা, আযান দিলে 10 মিনিট 5 মিনিট আছে না? 3 মিনিট। আচ্ছা, আযান দেওয়ার সময় দিব আমরা ইনশাআল্লাহ। তাই আরেকটা হচ্ছে 4 নম্বর গেল না, 5 নম্বর যে শিক্ষা আমরা পাবো সেটা হচ্ছে আপনার আশা আসবে সবসময় যে আল্লাহ তো আমার অবস্থা, দোয়া করলে আপনার মনে হয় আল্লাহ আমাকে দেখ, আমার সম্পর্কে জানেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। অন্তরের ভিতরে কি আসবে? আশা আসবে, আল্লাহ আমার সম্পর্কে জানেন, যে দোয়া করলে মনে হয় আল্লাহ জানছেন, তাই না? কোনো একান্তে দোয়া করছে জাকারিয়া আলাইহিস সালাম, তাই না? কি দোয়া করছে? ইজা দরাবাহু নিদান খাফিয়া, এখন খুব ক্ষীণ ভাবে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ জানছেন কিনা? জানছেন। কি দোয়া করছেন? রব্বি ইন্নী ওয়াহাল আযমু মিন্নি, আল্লাহ হাড়গুলি কি হয়েছে? নরম হয়ে গেছে। ওয়াস্তা আল্লাহ আহল আযমু ওয়াস্তা আল্লাহ রাসু শাইবা, চুলগুলি সাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ আপনাকে ডেকে তো কোনদিন নিরাশ হয়নি। আল্লাহ কি বললেন? অসুবিধা নাই, আপনার সন্তান হবে। তাহলে আল্লাহ আবার নিজেই, আমার ছেলে, আমি তো বুড়া হয়ে গেছি, আর আমার বউ তো বন্ধা, কিভাবে বলতে একটু উনি করছেন, কিন্তু বন্ধা আশাবাদ থাকবে যে আল্লাহর কাছে দোয়া করছি, এই আশাটা আপনার মধ্যে আর আল্লাহ সম্পর্কে যে তিনি আলিম আপনি জানেন, তাই। এবং এটার কারণে আপনি নিরাশ হবেন না, কোনোদিন নিরাশ হবেন না। এই জন্য নিরাশ হওয়া জায়েজ নেই, কারণ আপনি জানেন যে আমার অবস্থা আল্লাহ জানেন, শুধু আমি নিরাশ হবো না। আমি যে বিপদে করছি এটা আল্লাহ জানেন, আল্লাহ বান্দা কোনদিন নিরাশ হবে না। 6 নম্বর হচ্ছে সে সবসময় চাইবে যে সবসময় চাইবে যে আমি, আল্লাহ যেহেতু জানেন তার আমার অবস্থাটা, আমি যেহেতু উত্তম ইলম অর্জন করবো, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিকটতা অর্জন করতে পারবো। মানে ইলম অর্জনের ক্ষেত্রে আগ্রহী হবে, যে যেটা আল্লাহ তাআলা আমাকে করতে বলেছে এটা করার জন্য কি লাগবে? ইলম লাগবে। যেটা ছাড়তে বলছে এটা সারার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। তো আমাকে ইলম অর্জন করতে হবে। 7 নম্বর হচ্ছে জানবে যে আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু আলিম সবকিছু, আর দুনিয়ার বুকে যে ব্যক্তি ইলম অর্জন করছে তার মর্যাদা সবচেয়ে বেশি। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একটাই পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা বলেন তো? ইলমের পরীক্ষা। ইলমের পরীক্ষা, ইলমের পরীক্ষা। ফেরেশতাদের উপরে কিন্তু শ্রেষ্ঠত্ব ইলমের মাধ্যমে দিয়েছে। দুনিয়াতেও দেখেন যে ইলম না, আলেম না, সে আলেম হওয়ার দাবি করে, মানে সব জানতার দাবি করে। একটা জিনিস কেউ মূর্খ হওয়ার দাবি করে না, সবাই না জানলেও আলিম বলতেছে। বুঝা গেল? এটা একটা এমন এক জায়গা, এটা সম্মানের জায়গা। তিনিও আলিম, আর বান্দাদের মধ্যে যারা ইলমের অধিকারী তাদেরকে তিনি সর্বোচ্চ মর্যাদা আশীর্বাদ করেন। তিনি বলেছেন ইয়া ফাইল্লাহু আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলম আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা আলেম তাদেরকে আল্লাহ অনেক মর্যাদা দেবেন। এবং তাদেরকে আল্লাহ কি করেছেন? আবার হাসর দিন আবার বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। যারা বড় কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটার উপর সাক্ষী বানাচ্ছেন কাদেরকে? আহলে ইলমকে, যারা আলেম তাদেরকে। জগতের বুকে এখনো যদি শ্রেষ্ঠ বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জগতের বুকে শ্রেষ্ঠ মানুষ। তা কেন? তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানতেন এই জন্য, ইলমের দিক থেকে। সুতরাং ইলম হচ্ছে এমন এক জায়গা যে আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে, দুনিয়াতে এবং আখিরাতেও সর্বোচ্চ মর্যাদা আপনাকে হাসিল করাবে। ইলমের আরেকটা দিক হচ্ছে এই আমরা এই আল্লাহর আলিম নামটি জানার কারণে অহংকারী হব না। কেন? ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, সকল জ্ঞানের উপরে জ্ঞানী আছে, তাই না? এই জন্য যত বেশি জ্ঞানী মানুষ হয় তত মাথা নিচু হয়ে আসে, অহংকার করে না।
আপনি অনেক জ্ঞানী মানুষকে দেখবেন তার যত বেশি নিচু হয়ে গেছে, মানে মাথা নিচু হয়েছে। আমার দাদি একটা কথা বলতেন যে যে গাছের ফল বেশি হয় এটা একটু কি হয়, নিচু হয়ে যায়। উনি বলতেন, উদাহরণ দিতেন এটার জন্য, আমাদের জন্য ভদ্র হয়েছিল এই জন্য বলতেন। তা আমরা দেখেছি বাস্তবতা হচ্ছে আলেম যে তার মধ্যে কি আছে, বেশি বেশি অহংকার বলতে কোনো কিছু না, বেশিরভাগ কি তারা তারা বেশি বেশি বিনয়ী হয়ে যায়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আজানের পরে আলোচনা করব। তাই আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে 8 নম্বর যে শিক্ষাটা, এটা হচ্ছে 8 নম্বর যে প্রভাব আমরা পাবো আলিমের, এটা কি, যে অহংকার মুক্ত হওয়া। কারণ বান্দা বলবে যে আমি যত কি জানি, কত কম জানি। আপনার মনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মুসা আলাইহিসসালাম তার কওমের মধ্যে ছিলেন। তিনি তখন জিজ্ঞাসা করছে কওমের কেউ যে জগতের বুকে এখন সবচেয়ে বড় কে। স্বাভাবিকভাবে তিনি জানেন যে আপনার নবী নেই, নবীরা বেশি জানেন। তিনি বলছেন আমি, বলতে পারেন তিনি এটা একবার, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে তাকে জানাতে তোমার থেকেও কোনো কোনো দিক থেকে অন্য নবীরা বেশি জানে, আরো নবী আছে সে সময়, তার সম্পর্কে তিনি তো জানেন না। তো তিনি বললেন যে না, তোমার থেকেও আছে একজন জ্ঞানী। কোথায়? তারপর কোথায় নিয়ে গেছে? খিজিরের কাছে নিয়ে গেছে। তখন খিজির জীবিত, এখন কিন্তু খিজির নাই, কিন্তু এখন খিজির কথা মিথ্যা কথা বলছে। রাসূলের যুগ খিজির ছিল, মরে গেছে এর আগে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদরের যুদ্ধে যে এরা যদি মারা যায়, দুনিয়ার বুকে আপনার নাম নিয়ে আমার কেউ থাকবে না। আর যদি খিজির জীবিত থাকতো, রসুলের জন্য বদরের যুদ্ধে আসাটা কি জন্য ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা জীবিত থাকতো আমার সাথে যুদ্ধ করা আমার অনুসরণ তার কর্তব্য ছিল না। এই জন্য খিজির বলতে কেউ রসুলের যোগ্য ছিল না, আগে মরে গেছে। বুঝে আসছে কথা না? তা কালাকুল হাত যেটা বলছিলাম। তো মুসা এবং খিজির যখন ওখান থেকে বেরোছে, লম্বা ঘটনা বলছি না, সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছে, তাই না? দাঁড়ানোর পর দেখলো যে একটা পাখি সামান্য একটু পানি উঠে নিয়ে গেছে। কি বললেন? আমার এবং আপনি দুনিয়ার সমস্ত যে এলেম আছে সবাই এলেম, পাখি যতটুকু নিয়েছে আল্লাহ এলেম থেকে একটুকু আমরা নিতে পারি, অহংকারী হোক না। এটাও শিক্ষা দিলেন। এবং অন্য হাদিসে আছে সবাইকে যদি কোনো আমি দান করি, দানের ক্ষেত্রে বলা হচ্ছে এবরা, একটা সুইয়ের যে সুইটা, যে সুইটা দিয়ে যেমন সমুদ্রে ঢুকে যতটুকু উঠে একটুকু উঠে আসে, তাই এলমের ক্ষেত্রেও আমরা শত চেষ্টা করলে আল্লাহ এলমের কোনো কিছু আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য আল্লাহ এলমের তুলনা বান্দার সাথে চলেই না। আল্লাহ দান করে যতটুকু যতটুকু শুধুমাত্র বান্দা বলতে পারে, অহংকার করার কোনো কিছু নাই, এটা বলা হচ্ছে। 9 নম্বর শিক্ষা আমরা পাই, এটা 9 নম্বর যে আমরা পাই আলিম নাম থেকে বা এই নামগুলো থেকে, সেটা হচ্ছে আমাদেরকে এবাদতের প্রত্যেকটা স্তরে নিয়ে যায়। এবাদতের অনেকগুলো স্তর আছে। এবাদতের একটা স্তর কি? ইস্তেআনা, সাহায্য চাওয়া। আমি যখন জানবো আমার অবস্থা আল্লাহ জানে না, আর কেউ জানে না, কবরওয়ালা জানে না, মাজারওয়ালা জানে না, পীরে জানে না, কোনো কুমিরে জানে না, জানে কোনো জানে না, এমন কোনো ওই যে কি গজার শাহজালাল জানে না। তখন আমি একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র যাবো, ইস্তেআনা তার কাছে, তাওয়াক্কুল তার কাছে, তার উপরে করবো, আর কারোর উপর তাওয়াক্কুল করবো না। যতগুলি ইবাদত, যতগুলি কি আছে স্তর আছে, সবগুলি আমি একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিব। 10 নম্বর হচ্ছে, 9 নম্বর বলে দিলাম, 10 নম্বর হচ্ছে আমি এহসান, মার্তাবাতুল ইহসানে পৌঁছাবো। এহসানটা কি? সর্বোচ্চ বান্দার সর্বোচ্চ জায়গা হচ্ছে মুহসিন হওয়া, জান্নাতে যাওয়ার জন্য মুহসিন হতে পারে। মুহসিন হতে হলে আল্লাহ সম্পর্কে জানতে, কারণ সে বুঝবে যে আমি ইবাদত করছি আল্লাহকে দেখে সম্ভব না, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে জানতেছে, আমার কর্মকাণ্ড আল্লাহর পর্যবেক্ষণে আছে। আমি যা করি না কেন, একটা পা দূর বাড়ালে তিনি জানেন কি জন্য দিছি। আমি ডান পায়ে মসজিদে ঢুকলাম, বাম পায়ে ঢুকলাম, এটা আল্লাহ তাআলা দেখছে, তাই না? এটাও আল্লাহ তাআলা দেখতেছেন, জানতেছেন। আমার কোনো কিছু লুকানোর কোনো কিছু আমার হাতে নাই। তখন সে কি হবে? লজ্জা পাবে। যে কোনো কাজ করতে গেলে হারাম দেখে লজ্জা পাবে, ভালো কাজ করতে গেলে খুশি হবে, কাউকে দেখানোর চিন্তা করবে না। আল্লাহ দেখতেছে, অন্তরের খবর রাখেন, আমার হাতের খবর রাখেন, পায়ের খবর রাখেন। তারপরেও তিনি আবার ফেরেশতা রেখে দিয়েছেন যে লিখে ফেলো। এত কিছু করার পরে আপনি পালাবেন কি করে? আমি 10টি শিক্ষার কথা উল্লেখ করার তো আর না তা নয়, আলিম আসলে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ নাম আল্লাহ, যে নাম আল্লাহ প্রচুর ব্যবহার করেছেন আমাদেরকে। এই জন্য আল্লাহর আলিম নামটি বুঝলে আমরা কি করতে পারবো? ইনশাআল্লাহ যত বেশি পরিমাণে আমরা আলিম নামটি বুঝবো, তত বেশি পরিমাণে আল্লাহর দাস হতে পারবো, এবং আমরা নিজেদেরকে আত্ম অহংকারী করবো না। এবং এলমের আল্লাহ এবং তার রসুল যে এলমের জায়গা দিয়েছে সেখানে সীমাবদ্ধ থাকবে। এখনকার এলমের জায়গা কোনটা জানবে? তো এখন এলমের জায়গা হচ্ছে বড় বড় প্রফেসররা এমন এলম দিচ্ছে, তাই না, যে এলম আল্লাহর শরীয়ত বিরোধী, আল্লাহর বিধান বিরোধী, এমন এলমগুলি আমাদেরকে জানাচ্ছে, নতুন নতুন তথ্য দেয়, নতুন নতুন কথা বলে,
নতুন নতুন এমন সব তথ্য যেন সরিয়ে বিরোধী। আমি এটা বলছি না বিজ্ঞান দিবে না, বিজ্ঞানের কথা আসতেই পারে, কোনো সমস্যা নেই, কারণ বিজ্ঞান তো আল্লাহ দিচ্ছে মানুষ অন্তরের ভিতরে, কিন্তু সরিয়ে বিরোধী কিছু নেই। সরিয়ে বিরোধী কথা বলে বুঝতে হবে যে সে ব্যক্তি আল্লাহর চেয়ে বেশি জানা দাবি করতেছে। আল্লাহ যেটা বলছেন আনতুম আ'লামু বিল্লাহ, তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানে, কোনটা? আল্লাহ বেশি জানে না, আল্লাহ বেশি জানে। সুতরাং আল্লাহ বেশি জানে, তুমি দাবি করতে পারো না তোমরা বেশি জানো। সুতরাং এই জন্য কোনো ব্যক্তি যেন আল্লাহর চেয়ে আলিম, বড় আলিম হওয়ার চিন্তা না করে, বরং কি করে বলবে, ফেরেশতারা যেটা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদের, আপনি যেটা জানাইছেন এর বাইরে কোনো ইলম নাই, আপনি তো আলিম, সবকিছু জানেন, হাকিম, আপনি হিকমত রাখেন, কাকে কতটুকু দিতে হবে আপনি জানেন, সেভাবে আপনি বন্টন করেছেন। আমরা ইলমের ক্ষেত্রে যেন বাড়াবাড়ি অহংকারী না হই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়ে যে জ্ঞান দিয়েছেন সেই বিষয়ে সীমাবদ্ধ থাকি, এবং যেটা আল্লাহ তাআলা জানতে বলছে জানার চেষ্টা করি, আমরা অহংকারী যেন না হয়ে যায়। আল্লাহ আমাদের বোঝাতে হবে, জ্ঞান করুন।